শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় আমি নবী ইয়াতিম আমার মনে বড় ব্যথা 6 মাস বয়স যখন ছিলাম মায়ের পেটে মারা গিয়েছিল তখন জন্মদাতা পিতা আমি নবী ইয়াতিম আমার মনে বড় ব্যথা আমি নবী ইয়াতিম আমার মনে বড় ব্যথা 6 মায়ের পেটে 6 মাস বয়স যখন ছিলাম মায়ের পেটে তখনই মারা গিয়েছিল আমার জন্মদাতা পিতা আমার মনে বড় ব্যথা আমি বলবো কারে আমার মনের ব্যথা 8 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানি বাড়ি 8 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানির বাড়ি ফেরার পথে রাস্তার মাঝে মারা গেল আমার মা জননী গর্ভে ধারিণী মাতা 8 বছর বয়স যখন 6 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানি বাড়ি 6 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানির বাড়ি ফিরার পথে রাস্তার মাঝে মারা গেল আমার গর্ভে ধারিণী মাতা আমি নবী ইয়াতিম আমার মনে বড় ব্যথা আমি নবী ইয়াতিম আমার মনে বড় ব্যথা নারে তাকবীর মাশাআল্লাহ আজকের এই মঞ্চের অনেকটা উলামায়ে কেরাম যিনারা আমার চাইতে অভিজ্ঞ এবং আমার চাইতে মানী সম্মানী জ্ঞানী ইনারা সভাপতি হিসাবে আছেন সামনে আমার যেগুলা লোক আছেন এখন বুঝতে পারছি এ কটা লোক প্রায় আল্লাহওয়ালা মানুষ বয়স প্রায় দেখছি 45 40 50 60 এক পা উপরে আর এক পা নিচে এরকম হয়ে গেছে সব বলবেন মাওলানা আপনি ভাই 2 পাই নিচে আল্লাহর অর্ডার হইল কথা বলতে পেরেছেন কথা হলো বাবা আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা নিজের পাক পবিত্র জুবানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার দিয়ে মুখটাকে ভিজিয়ে রাখছে জিহ্বাটাকে ভিজিয়ে রাখছে ঠোঁট দুটোকে ভিজিয়ে রাখছে আল্লাহর কসম বলছি হে বাবা এই লোকগুলো হলো আল্লাহর প্রিয় বান্দা এই লোকগুলোর মুখখানাকে এই লোকগুলোর জিহ্বাটাকে আল্লাহ জাহান্নামে কখনো ভরবে না হে বাপ জাহান্নাম থেকে কমসে কম বাঁচিয়ে রাখবে আল্লাহু আকবার তাই সুযোগ সুবিধা পেয়েছি এতেই আমরা একটু আল্লাহর প্রশংসা করেলি বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন বাপ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তারপরে আমাদের আখিরে নবী
নবীদের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা, আজকে আপনাদের সামনে কটা কথা একমাত্র বিবাহ সম্বন্ধে রাখব। আমার আজকে বক্তব্য বিবাহ, এই যে নেকাহ কিংবা বিবাহ কিংবা ছেলে মেয়ের একটা বন্ধন, একটা গিরহা যেটা হচ্ছে, এটা কি শুধুমাত্র আজকে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি এখান থেকেই, কিংবা এই আমরা যারা বেঁচে আছি এনারাই এই বিবাহটা করছেন, না বিবাহর আসলে আগে থেকে এই বন্ধন চালু আছে, এই নিয়ম সিস্টেম আছে? এটা আপনাদেরকে আজকে জানাতে এসেছি। আজকে যতটা পারবো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি আল্লাহর তৌফিকে আপনাদেরকে কিছু জানাবো, এটা আশা করেছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পাক পবিত্র গ্রন্থ থেকে এটা আলোচনা করছি, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার নবী, নবী মুহাম্মদ, শুনে নিন, আপনাকে 11 কিংবা 9 খানা আমি বিবি দান করেছি। আপনার 9 জন স্ত্রী কিংবা আপনার হলো 11 জন স্ত্রী। নবী মুহাম্মদ গো, আপনাকে আমি বলে দিচ্ছি, শুনুন, যত নবী দুনিয়াতে এসেছেন, যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন আপনার আগে, আপনার পূর্বে, তবে নবী মুহাম্মদ আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, এরা এইরকম একজনও ছিল না যাকে আমি স্ত্রী দিই নাই, যাকে আমি বিবি দিই নাই, যাকে আমি ছেলে মেয়ে দিই নাই, সন্তান সন্ততি দিই নাই। আল্লাহর কোরআন বলছে, হে আমার নবী মুহাম্মদ, আপনার পূর্বেকার যত নবী, যত পয়গম্বর দুনিয়াতে এসেছিল, আমি সবাইকে বিবি আর ছেলে মেয়ে দান করেছিলাম। ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়াতান। হে নবী মুহাম্মদ, আপনার পূর্বেকার সমস্ত নবী এবং পয়গম্বরদেরকে আমি বিবিও দিয়েছিলাম, তাদেরকে সন্তান সন্ততি দিয়েছিলাম, তাদের ছেলে এবং মেয়ে দিয়েছিলাম। তাহলে বোঝা গেল বাবা যে নবীরাও বিবি পেয়েছিলেন, নবীরাও ছেলে মেয়ে পেয়েছিলেন, আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এখনকার এটা সিস্টেম কিংবা এখনকার এটা নিয়ম নয়, এটা মনে ভাববেন না এখনই শুধু আমরা বিয়ে করছি। আগের নবীদের উম্মতেরা কিংবা নবীরা বিয়ে করেননি, নবীদের ছেলে মেয়ে ছিল না, এই কথা কোনো সময় মনে ভাববেন না। আগে থেকে সিস্টেম চলে আসছে। বলবেন মাওলানা, আগে প্রথমে তো আমাদের মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন পিতা আদম। পিতা আদম প্রথমে জন্মগ্রহণ করেছেন, কিংবা আল্লাহ তাকে জন্ম দিয়েছে, আল্লাহ তাকে পয়দা করেছে, সৃষ্টি করেছে, সেটা কে? হযরতে আদম। হযরতে আদমকে আবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বানাননি, মায়ের পেট থেকে তৈরি করেননি, মায়ের পেট থেকে আসেননি। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রথম মানুষ হিসাবে তৈরি করেছিলেন, যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি সেনে পুতুল বানিয়ে খাড় করে তারপরে তাকে রূহ দিয়ে এবার মানুষ তৈরি করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে মানুষ রূপে বেটা ছেলে তৈরি করে, মরদ লোক তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে রাখলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু আদমকে দুনিয়াতে রেখে দিতেন, যদি আদম দুনিয়াতে থাকতেন, তাহলে আদমের সন্তান এতটা দুনিয়াতে, মানে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, মা আর ছেলে আর মেয়ে তৈরি হতো না, পয়দা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে এবার তৈরি করার পরে
আল্লাহ ভাবলেন দুনিয়া বানিয়েছি, দুনিয়া যখন বানিয়েছি দুনিয়াকে আবাদ করার জন্য নর এবং নারী, ছেলে এবং মেয়ে, স্ত্রী এবং পুরুষ দুজনের প্রয়োজন আছে। তার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে আদমের বাঁয়ে পাসলির হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করলেন। তৈরি করার পর এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে আদমকে তখন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা। ভালো করে শোনেন বাবা, বড় মজার কথা, বড় ভালো কথা। এ কথাগুলো আপনি কালকে গিয়ে রামায়ণ খুঁজবেন পাবেন না, বাইবেল খুঁজবেন পাবেন না। এই আমার বন্ধু, এইসব জিনিসগুলো কোনো লেখকের বই খুঁজবেন পাবেন না। স্বয়ং মহান আল্লাহ যিনি কোরআনের লেখক, ওই বইটা যেটা এই বই আল কোরআনুল কারীম, এই বইটা যদি খুঁজেন হে বাপ, যদি তেলাওয়াত করেন তবেই এই কথা পাওয়া যাবে, নচেত আপনারা এমনি কোন বইয়ে এই কথাগুলো পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম, ইয়া আদম উসকুন আনতা, এ আদম তুমি, ওয়া জাওজুকাল জান্নাহ, এবং তোমার বিবি তোমরা আরাম করে দুনিয়াতে থাকো। ভাই কথাটা বুঝুন, আরাম করে দুনিয়াতে থাকো না এই জান্নাতে থাকো, আরাম করো, আয়েশ করো। এ দেখো জান্নাতের ভিতরে 100 রকমের জিনিস তোমার জন্য তৈরি করা আছে, 1000 রকমের জিনিস তৈরি করা আছে। সেই সব জিনিসগুলিকে তোমার যেটা পছন্দ হয় তুমি তাকে ভক্ষণ করো, তুমি তাকে খাও, তুমি তাকে ছও, মানা নেই, নিষেধ নাই। তোমরা দুইজনে এখানে আরাম করো, ঘুরো, খাও, থাকো। আল্লাহু আকবার। কিন্তু ভাই একটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, হযরত আদমকে কিংবা আদমের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা। আদম তুমি আর তোমার স্ত্রী তোমরা দুইজন সুন্দরভাবে আরাম করে এখানে বসবাস করো, থাকো। তোমাকে কিছুই বলছি না, যত জিনিস জান্নাতের নাজ নিয়ামত রয়েছে সব তোমরা ভক্ষণ করো, খাও, তোমরা এখানে আরাম করো। কিন্তু একটা কথা শোনো, লা তাকরাবা হাযিহি শাজারা। ধরুন এটা গাছ, এটা গাছ ধরলে দেখুন, লা তাকরাবা হাযিহি শাজারা। কিন্তু আদম হাওয়া, এ আমার বান্দা বান্দি, তোমরা দুইজন এই গাছটার নিকটে শুধুমাত্র যেও না। এটা আদেশ হলো না নিষেধ হলো? বাপজিরা বলেন, এটা আদেশ হলো না নিষেধ হইলো? নিষেধ হইলো যে বাবু এই গাছটার কাছে খালি যেও না। এতে কি স্বাদ, কি মজা, কি টেস্ট আছে আমি সেটা তোমাকে বলছি না, খালি তোমাকে বলছি যে এখান করে খালি যেও না, বাদ বাকি তোমরা ঘুরো ফিরো, খাও, থাকো। আল্লাহু আকবার। একটা প্রশ্ন আপনাদেরকে করি, প্রশ্ন হচ্ছে পৃথিবীতে হালাল জিনিস বেশি না হারাম জিনিস বেশি? জোরে বলতে হবে। হালাল জিনিস বেশি। আল্লাহ যত মানুষের জন্য জিনিস তৈরি করেছে, সমুদ্রের মধ্যে হোক, দুনিয়ার জমিনের মধ্যে হোক, আপনার যেখানেই যাবেন সেখানে বান্দাদের জন্য হালাল জিনিস আল্লাহ বেশি তৈরি করেছে, হারাম জিনিস আল্লাহ কম তৈরি করেছে বান্দাদের জন্য। এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট আমাদের উপর একটা দয়া, কিংবা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা আমাদের উপরে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সব হালাল, সব হালাল। কিছু জিনিস মুসলিমে আল্লাহ হারাম করেছে মানুষের জন্য, সেটা যদি গুনতে যাওয়া যায় তাহলে অল্প কয়েকটা হবে, আর সেটা দেখা যাচ্ছে। কিন্তু হালাল এত জিনিস আছে আপনি অনুভব করতে পারবেন না যে আল্লাহ হালাল জিনিস কত আমাদের জন্য পয়দা করে রেখেছে, আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা কত হালাল করে থুয়েছে। অথচ মানুষ আল্লাহর হালাল জিনিসগুলোকে খেয়ে তার সবুর হয় না। জি কি বলছিলাম? আদম হাওয়া, খাও, ঘুরো ফিরো, থাকো, লা তাকরাবা হাযিহি শাজারা। কিন্তু আদম ও হাওয়া, বান্দা বান্দি তোমরা দুইজন এই গাছটার কাছে যেও না। ভাইরা রে, আমার বন্ধুরা,
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরতে হাওয়া মনে মনে ভাবলো, জান্নাতে এতগুলো জিনিস আল্লাহ খাবার আদেশ করলেন, এটা কেন নিষেধ হলো? মনে হয় এটার ভিতরে অনেক মজা আছে, এই গাছটার ফল মনে হয় বড় টেস্টি হবে, মজা হবে, স্বাদ ভালো হবে। আল্লাহু আকবার। বড় বড় ভাইয়া বাবু, মায়ের কাছে সবাই কাবু, স্ত্রীর কাছে সবাই কাবু। আদমকে ফুসলাতে লাগলেন, আদমকে বলতে লাগলেন, স্বামী গো, আমরা দুইজন একবার, বেশি নয়। কয়বার? এবার বল কয়বার? একবার। খালি যাব ওখান থেকে একটা ফল, একবার খেয়ে দেখবো কত মজা লাগে, খেয়ে দেখবো একবার কত স্বাদ লাগে। হায় হায় বান্দি বান্দা, এতগুলো জান্নাতের ভিতরে তোর জিনিস খেয়ে মন ভরল না। পাগলি রে, যেটা নিষেধ ওটার ওপরে তোর বেশি হয়ে গেল মায়া। চলে গেলেন, একটাই জিনিস শুধুমাত্র খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার কারণে যুবকের দল, তারা দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্য থেকে অলঙ্গ করে দুনিয়ায় পাঠিয়ে দিল। যা যা যা, তোদের দুইজনের আর জান্নাতে জায়গা নাই। পৃথিবীর যুবক রে, এই এলাকার যুবকেরা, এই গ্রাম অঞ্চলের ভাইরা, আমার বাবারা, অনেকটা ছেলেরা এই দেশ থেকে পাঞ্জাবের মাটিতে কাজ কর্ম করতে যায়। এই এলাকার ছেলেরা অনেকটা এই কেরালার মাটিতে যায়, বোম্বার মাটিতে যায়, দিল্লির মাটিতে যায়। এরা মনে ভাবে আমরা যত এই এলাকার ফল মূল খাই, তার চাইতে মনে হয় সব চাইতে বেশি স্বাদ একটা জিনিসে আছে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। এ পৃথিবীর মানুষ, শরাব, জুয়া, এই মানুষেরা যেগুলি দেখতে পাইছে, মানুষ খেলাইছে জুয়া, মানুষ হয়তো শরাব পান করছে। যুবকেরা বাইরে গিয়ে মনে ভাবে যত জিনিস দুনিয়াতে রয়েছে, এটাকে আল্লাহ খেতে নিষেধ করেনি, শরাবটাকে মানুষকে খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। এর মানে মনে হয় এ শরাবটার ভিতরে সবচাইতে মজা রয়েছে। তার কারণে মুসলমানের বেটা এরা বাইরে গিয়ে নিজের এলাকায় যুবকেরা, আল্লাহর বান্দা, ওরা আবার ওই শরাবের বোতলে মুখ দিয়া শরাবটাকে পান করে। আল্লাহু আকবার। এ মুসলমানের বেটা, কেমন করে তুমি বলো হে আমি মুসলমান? কেমন করে বলো হে তুমি আব্দুল সত্তারের বেটা, মাওলানার বেটা, হাজী সাহেবের বেটা, সর্দারের বেটা? তোমাকে একটুকু ভয় হলো না? তুমি ওই হারাম জিনিসটাকে উঠিয়ে কেমন করে মুখে দাও। একবার নয়, মাসে মনে হয় 30 দিন, একবার নয় মাসে মনে হয় 10 দিন, মাসে মনে হয় 6 দিন, সারা বছর তুমি ওই হারাম জিনিসটাকে উঠিয়ে উঠিয়ে মুখে দাও আর পান করো। এ যুবকের দল, মনে ভাবো ওইটাই জিনিসে বেশি মজা রয়েছে, তার কারণে তোমরা পান করো। হযরতে আদম আর হাওয়াকে একটা কারণে যদি জান্নাত থেকে বের হয়ে যেতে হয়, তবে বলুন রে যুবক, তুমি হারাম জিনিসটাকে বারবার মুখে দিয়ে পান করো, আল্লাহ তোমাকে, তোমার ওই মুখখানাকে কেমন করে জান্নাতের ভিতরে ঢোকাবে? ভাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং হযরতে হাওয়াকে সামান্য একটা ভুলের কারণে যদি অত বড় সাজা দেয়, আর তুমি আর আমি ওই হারাম জিনিসগুলোকে যদি খেয়ে চলে যায়, আর ওটাকে যদি মনে করি এটার ভিতরে খুব মজা আছে, তাহলে তা আপনিও তৈয়ার হয়ে থাকবেন। যেদিন কবরে যাবেন, আর ওই দিনে বাবুরে ডাল দিয়ে তোমার পিঠকে একবারে মেরে ঠিক করে দিবে তোমার। জি, মুসলমান অহরহ এই কাজগুলা করছে এখন। অহরহ এরা মদ খাইছে, অহরহ জুয়া খেলছে, অহরহ এখন এই মুসলমানরা জি ইবাদত খানা ছেড়ে দিয়ে হয়তো অন্যদের সামনে গিয়ে মাথা টেকছে। বন্ধু, জিনিসগুলিকে বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি স্ত্রী রূপে দিলাম কাকে? হযরতে হাওয়াকে
কাকে? আদমকে। একদিন এই বক্তব্যটা চলছে, আর একজন সামনে থেকে তখন এখন কাগজ লেগে পট করে আমার হাতে দিয়ে দিলেন, মৌলানা বিবি রূপে দিয়ে দিলেন হজরতে হাওয়াকে, আদমকে দিলেন হাওয়াকে, মানে এটা আমার স্ত্রী। তো এই যে হাওয়ার আদমের স্ত্রী হাওয়া হইল, স্বামী হইল আদম, তাহলে এই মধ্যখানে যে আমাদের যেভাবে বিয়ে হয়, হ্যাঁ, তো ওই বিবাহটা কে পড়াইলেন? হযরতে আদমের বিবাহটা কে পড়িয়ে দিলেন? কে পড়াইছিল বিবাহটা? আমার তখন কিন্তু ভাই মাথাটা একটু বন বন করে ঘুরে উঠল। আমি আসলে কোনদিন বইও ওরকম পড়িনি, আর জানাও নেই যে হযরতে আদমের বিবাহ কে পড়াইলেন। তবে আমার মনটা কিংবা ব্রেনটা এই কথা বলতে লাগলো যে আসলে তখন তো একটাই জান্নাতে আদম, আর তৈরি করলেন মা হাওয়াকে, তাহলে ওখানে তো মানুষের আর কোনো সৃষ্টি নাই, ওখানে তো মৌলভী সাহেব নাই, ওখানে তার মুফতি সাহেব নাই, তাহলে বিয়েটা কে পড়াইলে? আল্লাহ যখন বলছে আদম তুমি আর তোমার বিবি, তাহলে বিবাহটা স্বয়ং আল্লাহই পড়িয়ে দিয়েছেন, এটা আল্লাহর মানে ওদের বন্ধন করে দিয়েছেন, তার কারণে তো আল্লাহ বললেন তোমার বিবি। তো তখন থেকেই এই বিবাহের সিস্টেমটা চলে আসছে, আস্তে 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 এখন পর্যন্ত চলছে। বাবা মার তাহলে বিবাহ, এই বিবাহটা কেমন এবং বিবাহ না করলে কি হয়, বিবাহ করতে হবে কি হবে না, বিয়ে করলে লাভ কটা, বিয়ে করলে ফায়দা কটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন হে আমার উম্মতের দল, তোমরা যদি কেউ বিবাহ থেকে মুখটাকে ফিরিয়ে নাও, কেউ যদি এরাজ করো আমি বিবাহ করব না, আমি এমনি থেকে যাব, রাসূল বলছেন তুমি আমার দলের ভিতরে নাও। তাহলে বিবাহটা করো তো গুরুত্বপূর্ণ কাজ, বিবাহ করাটা কত নেকির কাজ, বিবাহ করলে কত বড় ফায়দা। এ ভাইরা আমার, নবী বলছেন আমার যারা বিবাহ থেকে উম্মতেরা মুখ ফিরিয়ে নেবে, বিয়ে করতে চাইবে না, ওরা আমার দলের ভিতরে নাই। তিনটা লোক একদিন আল্লাহ রাসূলের স্ত্রীরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, নবীর স্ত্রীরা সবাই বসে আছেন, হঠাৎ করে তিনজন লোক গিয়ে হাজির হইলেন। হাজির হওয়ার পর হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলছেন, ও মা আয়েশা, আল্লাহর নবীর স্ত্রী, একটু বলুন তো, আল্লাহু আকবার, আজকাল মানুষেরা বেশিরভাগ মানুষকে এভাবে কথা বলে, আমি কেমন করে ব্যবসা করব, আমি কেমন করে ডেভেলপ করব, আমার বাড়ি কেমন করে হবে, গাড়ি কেমন করে হবে, আমার অট্টালিকা বাড়ি কেমন করে হবে, এই প্রশ্নগুলো কিন্তু মহিলারাও করে কিংবা মরদেরাও করে। আমার ভাইয়েরা, কিন্তু আমলের প্রতিযোগিতা, আমল কেমন করে বাড়াতে হবে, আল্লাহ বলা কেমন করে হব, এই জিনিসটারে যুবক মনে হয় বান্দারা কাউকে কেউ জিজ্ঞেস করা করি হয় না। আল্লাহর নবীর ওই ছাত্র, আল্লাহর নবীর সাহাবারা গিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নবীর ইবাদতের কথা একটু কি আপনি বলে দেবেন না, আমলের কথা বলে দেবেন না? আল্লাহর কসম বলছি রে যুবক, আপনাদের মতো যুবক, আপনাদের মতো ভাইরা, এরা গিয়ে যখন জিজ্ঞেস করলেন মা আয়েশা আল্লাহর নবীর আমলের ব্যাপারে, আল্লাহর নবীর ওই তার ইবাদতের ব্যাপারে একটু আলোচনা করে দিলেন, এরা সঙ্গে সঙ্গে অনুভব করলেন আল্লাহু আকবার, নবীর আমলের তুলনায় আমাদের আমল একেবারে কিছুই না, সামান্য।
ওর আমলে আর আমাদের আমলের ব্যাপারে একদম অল্প, তাছাড়া কিছুই নয়। এরা তিনজন ফিরে চলে গেল। তিনজন ফিরে যাওয়ার পরে এরা তখন এক অপরকে বলা বলি আরম্ভ করে দিল। বলতে লাগলো, ভাই যেটা শুনলাম তাতে বুঝতে পারলাম আমাদের আমল আল্লাহ রসুলের আমলের কাছে কিছুই নয়। আমাদের ইবাদত একেবারে আল্লাহ রসুলের ইবাদতের জায়গাতে রায়ের দানা পরিমাণ। তাহলে একটা কাজ করি, আমি কোনো দিন রাত্রে আর ঘুমাবো না ভাই। তিনজনের ভিতরে একজন বলছে, ভাই আর ঘুমাবো না ভাই, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবো, না হলে বোধহয় জান্নাত পাবো না। আশা কি ছিল? টাকা কামাবার নয়। আশা কি ছিল? আমি বড় ব্যবসায়িক হব তা নয়। আসলে উদ্দেশ্য ছিল আমলের দিক দিয়ে আমি আগে বাড়বো, জান্নাতের প্রয়োজন আছে। এই কারণে উনি বলছেন আমি আর রাত্রে ঘুমাবই না, শুধুমাত্র রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। এরা দুইজন শুনে শুনে মনে ভাবছে আমরা কি করব রে ভাই। আর একজন বলছে, শোনো, আমি কোনদিন আর বেরোজাদার হয়ে থাকবো না। সারা জীবন এখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত বাঁচবো প্রতিদিন রোজা করব, প্রতিদিন রোজা করব, একদিন রোজা ছাড়বো না, রোজা করে জিন্দগি কাটিয়ে দেবো। আল্লাহু আকবার। তৃতীয় জন বলছে, ও বন্ধু, আমি কিন্তু ভাই, তোমরা বলছো দুইজন, একজন রাত ইবাদত করবে আর ঘুমাবে না, তোমারও ইবাদতটা ভালো হয়ে গেল। আর একজন বলছো কোনোদিন রোজা ছাড়বে না, প্রতিদিন রোজা রাখবে, তোমারও আমল ভালো হবে। আমি যে কি করব? এ তখন বলছে, আমি আজ থেকে বৈরাগী হয়ে গেলাম। কি হলাম? বৈরাগী হয়ে গেলাম। আজ থেকে আমি আর কোনদিন বিবাহ করব না, সন্ন্যাসী সেজে গেলাম। আমি একবারে অবিবাহিত হয়ে থাকবো আর আল্লাহর ইবাদত করে আমার জিন্দগি কাটিয়ে দেব। তখন এই কথা বললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবা তিনজনের আলোচনা শোনার পর ওরাকে ডেকে তখন বলছে, ওই বাবু, ও ভাইরা, শোনো শোনো শোনো, হায় হায় হায়, আরে আমি যে তোমাদের নবী, আমার যেটা কাজ সে কাজ তোমরাকে করতে হবে, আমি যেটা তোমরাকে দিব সেটা নিতে হবে, আমি যেটা মানা করব সেটাতে থেকে তোমরাকে বঞ্চিত হতে হবে। নবী বলছেন, শোনো, আমি তোমাদের নবী, আমি রাতের বেলা, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিচ্ছেন নবীকে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কমসে কম রাতের 2 ভাগ করে 1 ভাগ কিংবা রাতের 3 ভাগ করে 1 ভাগ শুধুমাত্র ইবাদত করুন। রাসূল বলছেন, পাগলা, আমি যে তোদের নবী, আমি ঘুমাই, আবার কখন যে আমার চোখ ঘুম থেকে জেগে যায়। আমি মসজিদ যাই, মসজিদে যাওয়ার পরে আমি নবী, যদিও আমার আগের পিছের সব গুনাহগুলো মাপ, আমার কোনো পাপ নাই, গুনাহ নাই, অথচ তোদের নবী আমি রাতে কিছুক্ষণ ঘুমার পর আর ঘুমায় না। আমি রাতের শেষের দিকে আমি চলে যাই, মসজিদে যাওয়ার পরে আবার আল্লাহর ইবাদতে টাইম লাগাই। যুবক রে, এই কথা বলো না আমি শুধু রাত্রে ইবাদত করব। তোমার চোখের হক আছে, তোমার বিবির হক আছে, তোমার শরীরের হক আছে, সেগুলো তোমাদেরকে পালন করতে হবে রে আমার বন্ধু। আবার আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় জন বন্ধু, তুমি বলছো আমি শুধু রোজা রাখবো, শুধু রোজা রেখে আমি জীবন কাটাবো। শোনো, আমি তোমাদের নবী, আমি রোজাও রাখি রে আমার উম্মতের দল, আবার আমি রোজা ছেড়েও দিই। এই জন্য মা, এই জন্য বাবা, এই জন্য যুবক বন্ধুরে আপনাদের আজকে বলে যায়, ভবিষ্যতে যদি মুখা পেয়ে যাও, সময় যদি তোমার হয়, রমজানের রোজা রেখেছো, আল্লাহর ফরজ আদায় করেছো, নবীর একবার সুন্নত
আদায় করার কারণে রে যুবক, মাসে যদি পারেন তবে 3টা রোজা রেখে দিও, আল্লাহর নবীর সুন্নত আদায় হয়ে যাবে রে যুবক। আল্লাহর নবী বললেন, এ সাহাবা, রোজাও রাখবি, রোজা ছেড়ে দিবি, তবে তোমার নবীর সুন্নত আদায় করা হবে। যদি খালি রোজা রেখে চলে যাও, নবীর নাফরমান হয়ে যাবি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এ আমার বান্দা বান্দিরা, আমাকে আল্লাহ বলেছো, আল্লাহ বলে শিকার, তবে আমারও অনুসরণ করো। আমাকে আল্লাহ বলে মান, আমার নবীর অনুসরণ করো। আমার নবীকে অমান্য করিস না, অমান্য করলে পাক্কা মুসলমান হবি না। এ আমার বন্ধু, নবী বললেন রোজাও রাখিস রে আমার সাহাবা, সঙ্গে সঙ্গে আবার রোজা ছেড়ে দিও। এটাই তোমার নবীর কাম, এটাই তোমার নবীর কাজ। নম্বর 3, এ বন্ধু, তুমি বলছো আমি কোনোদিন বিবাহ করব না, একেবারে অবিবাহিতা হয়ে থেকে যাব। এটা মনে ভাবিস না, তোর নবী বিবাহ করেনি, তোমার নবীর স্ত্রী নাই, এটা মনে ভাবিও না। আমি তোদের নবী রে, এ আমার সাহাবা, 9 খানায় আমার বিবি, কোন আমার হক আমার স্বামী কেউ বলতে পারবে না আমাকে খাবার দেয় না, কেউ বলতে পারবে না আমাকে পরনে দেয় না। এ যুবকের দল, আল্লাহর নবী বললেন বিয়ে কর, বিয়ে করাটা আমার সুন্নত, বিবাহ কর, বিবাহ করাটা আমার সুন্নত। সুন্নত থেকে যদি এরাজ করে নাও, সুন্নত থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তুমি আমার দলে থাকবি না, আমার দল থেকে বের হয়ে যাবি রে সাহাবা। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তুমি আমার দলের ভিতরে থাকতে পারবি না। আল্লাহর রাসূল আবার বলছেন, ইয়া মাসারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারদি। এ যুবকেরা, এ হাট্টা ঘাট্টা শরীরওয়ালারা, তুমি বলিও না আমি এখনো কামাই করতে পারি না, তুমি বলিও না আমার এখনো টাকা পয়সা অর্জন হয়নি, আমি এখনো পাকা বাড়ি দিতে পারিনি। তোমার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, বিয়ে করার তোমার টাইম হয়ে গেছে। হারাম জিনিস থেকে তুমি বাঁচতে পারো না, হালাল জিনিস তুমি আনো না, এই কাজ তুমি করিও না। সঙ্গে সঙ্গে যদি তোমার শক্তি রয়, তুমি বিয়ে করে নাও, বিয়ে করে নাও। বিয়ে যদি করে নাও রে আমার উম্মতের দল, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, এই আমার উম্মতের দল, তবে তোমাদের চক্ষু দুটো নিচন হয়ে যাবে। আর তুমি পাগলামি করবে না, অপরের বেটির দিকে বারবার তুমি তাকাচ্ছিলে, আর তোমার চোখটা ওই দিকে যাবে না। আমেনা মোমেনাকে তুই আর দেখবি না। অমনি ভাবে মেয়ের দলেরা, এরাও যদি বিয়ে হয়ে যায়, তুমি যদি তাকে বিয়ে করে নিয়ে চলে আসো, ও আর ছেলের দিকে তাকাবে না, ও আর এই কোন রকম চোখ দিয়ে অন্য ছেলেকে দেখবে না। আল্লাহ রাসূল বলছেন তোমার চক্ষু দুটো কি হবে, তোমার চোখ দুটো নিচন হয়ে যাবে। আর কি হবে? আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারদি, এবং তোমার যে হালাল জায়গা তুমি হারাম জায়গাতে ব্যবহার করবে না। তোমার শুধুমাত্র এবার তুমি হালাল জায়গাটাকে ব্যবহার করবে, তোমার ওই হারাম জিনিস থেকে তুমি বেঁচে যেতে পারবে, তোমার লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোন এ আমার উম্মতি, যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, তবে তুমি বিয়ে করে ফেলো। বলবেন মাওলানা
বিয়ে করলে লাভ কতটা আছে বলবেন, বিয়ে করলে ফায়দা কতটা আছে বলবেন। 12 থেকে 14টা খালি বিয়ে করলে লাভ এবং ফায়দা আছে। আপনি কি ভাবছেন কতগুলা যুবক যুবতী এরা যদি একটু ঢং করে পড়তে লেগেছে স্কুলে, ওর বারবার একটা মৌলভী সাহেবের সাথে বিয়ে আসে, বারবার একটা ভালো ছেলের সাথে বিবাহ আসে। বাপও ওরকম, ওর মেয়েও ওরকম। বাপও বেনামাজি, মেয়েও বেনামাজি। বাপও বেপর্দায় থাকনে वाला, মেয়েও বেপর্দায় থাকলে চলনে वाला। এরা ভাবছে ও একটা আমি চাকরি নেব তারপরে বিয়ে করব। আর এইদিকে দেখো ওর কত যে হারাম জায়গাতে ওর মানে ইস্তেমাল কিংবা ব্যবহার হয়েছে, ও টেরই পাইছে না। অথচ আল্লাহ রসুল কোনদিন এই কথা বলেননি যতক্ষণ পর্যন্ত তোমার অট্টালিকা বাড়ি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি বিয়ে করিও না, যতক্ষণ পর্যন্ত তোমার চাকরি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি বিয়ে করিও না। বিয়ে করতে হলে তোমাকে এটাই শুধু দেখতে হবে তোমার জৈবন টকবক করে ফুটে উঠেছে, আর তুমি চাইছো আমার বিয়ে হলে এখন ভালো আছে, তুমি বিয়ে করে ফেলো। আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় কোরআনের ভিতরে বলেছেন, পৃথিবীর আমার বান্দা বান্দির দল, তুমি শুনে নাও আমার কথা, আমার কথা শুনে নাও। তুমি বলে কি বলে, যদি ভবিষ্যৎ তুমি যদি এই সন্তান মেয়ে ছেলে আর বেটা ছেলে দুইজনকে বলছি, দুইজনের সমান অধিকার। তুমি যদি যুবক বিয়ে করার যে তোমার উপযুক্ত তোমার হয়ে গেছে, জি বয়স হয়ে গেছে, তুমি মনে ভাবিও না আমি গরিব বিয়ে করলে আমি গরিব হয়ে থেকে যাব। আল্লাহর কোরআন থেকে প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর যদি কোন একজন গরিব বান্দা, গরিব একজন ছেলে, সে যদি আল্লাহর প্রতি ভরসা করে, কাউরির উপরে নয়, শ্বশুরের উপরে নয়, বাপের উপরে নয়, কোন লোকের উপরে নয়, নিজের উপরে, নিজের মান যাতে শক্তি নিয়ে নিজের মনে বল করে সে যদি বিয়ে করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, সেই গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আনার কারণে কিংবা কোনো ইয়াতিমাকে বিয়ে করে আনার কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিবাহতে এমন ভাবে বরকত দেব যে তাকে আমি মাল ওয়ালা করে দেব। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাকে আমি মালওয়ালা করে দেব, তাকে ধনওয়ালা করে দেব, তাকে টাকা পয়সাওয়ালা করে দেব, তাকে আমি ধন সম্পদওয়ালা বানিয়ে ছেড়ে দেব। তুমি আমার উপরে ভরসা করে একটা গরিবের মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসো। কিন্তু মেয়েটা নবীর হাদিস অনুযায়ী কি হতে হয়, মেয়েটা একজন হবে সে দিনদারিনী নামাজি মেয়ে হবে, বিয়ে করে চলে এসো। আল্লাহর কসম বলছি তোমার বাড়িতে হুড় হুড় করে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হবে, আল্লাহর রহমত নাজেল হবে, আর ওই বাড়িটা শান্তিতে থাকবে, বাড়িটাতে কোনো অশান্তি হবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আপনাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়ে দিয়েছে। তুমি একজন গরিব মেয়েকে এমনি সাধারণত যেমন ভাবে বিয়ে করতে হয় বিয়ে করে নিয়ে চলে এসো। আর আমার বিয়ে করলে 14টা কিংবা 12টা লাভ আছে। নাম্বার 1 গুনে নেবার, নাম্বার 1, কোন ছেলে যদি বিয়ে করে, বিয়ে করলে সে হারাম কাজ থেকে বেঁচে যেতে পারবে, হারাম কাজ থেকে, জেনার মতো পাপ থেকে, জেনার মতো হারাম কাজ থেকে সেই ছেলেটা বেঁচে যেতে পারবে বিয়ে করলে, এটা একটা লাভ। নাম্বার 2, কোন সন্তান, কোন মায়ের লাল সে যদি বিয়ে করে, বিয়ে করলে তার দ্বিতীয় লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বাড়িতে, তার বিবাহতে, তার সন্তানের উপরে, তার রিজকের উপরে আল্লাহর মদদ হবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মদদ নেমে আসবে। এই যুবক, যদি তুমি বিবাহ করার মতো করে যদি করো, আল্লাহর পক্ষ থেকে মদদ হবে, মদদ হবে। নাম্বার 3, কোন মানুষ যদি নবীর সুন্নতি অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যদি বিয়ে করে, তাহলে আল্লাহর ওই বান্দা তৃতীয় নম্বর ফায়দা তার এটা হবে, সেই ছেলেটা ছিল আধা ঈমানওয়ালা, সেই মেয়েটা ছিল অর্ধেক ঈমানওয়ালা, সেই ছেলেটা ছিল অর্ধেক ঈমানওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করার কারণে সেই ছেলেটাকে পূর্ণ একটা ঈমানদার বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। পূর্ণ সেই ইমানদার হবে, ইমান তার মুকাম্মাল হবে। তৃতীয় ফায়দা হচ্ছে তার এটা বিবাহ করলে। নাম্বার 4, যদি কোনো সন্তান বিয়ে করে, যদি কোনো সন্তান বিয়ে করে, বিয়ে করলে কি হবে, বিয়ে করলে ছেলে বেশি হবে, ছেলে হবে, মেয়ে হবে। এখন হাম দো, আগে চলছিল হামারা দো, এখন চলছে হাম দো হামারা এক, हमारा एक।
একটা হলে বন্ধ করে নাও, একটা হলে বন্ধ করে নাও। একটাতে বন্ধ করে নিছে, দুটাতে বন্ধ করে নিছে। ভাই হে, ফতোয়া দিতে পারবো না, মুফতি নয়। জি, লা মুফতি, আমি মুফতি নয়, ফতোয়া দিতে পারবো না। আপনার কি হবে, কি হবে আপনি ভালো জানেন, যে করছে সে ভালো জানে, আমি বলতে পারবো না। করেন, আমি ওই দিকটা ফতোয়া দিচ্ছি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের দল, তোমরা বিবাহ করবে ওই মেয়েগুলোকে, ওই খানদানের মেয়েগুলোকে। আমি বিবাহের কথা বলছি, আলতু ফালতু কথা বলছি না, ভালো করে শুনুন। তোমরা বিবাহ করবে ওই মেয়েগুলোকে, ওই খানদানের মেয়েগুলাকে, যেই খানদানের মেয়েগুলা, যেই খানদানের বেটিগুলা বেশি বেশি করে ছেলে জন্মায়, ওই মেয়েগুলাকে তোমরা বিয়ে করিও। ফায়দা কি বিয়ে করলে? বেশি বেশি ছেলে জন্মাবে, বেশি বেশি করে সন্তান হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে বলবেন, আল্লাহ, অনেকটা নবী দুনিয়াতে এসেছে, সমস্ত নবীদের চাইতে আমার কম দেখো বেশি, আমার উম্মত দেখো বেশি। ফায়দা হলো বিয়ে করলে এটা 4 নম্বর। নবী তোমাদেরকে দেখে, আমাদেরকে দেখে কিয়ামতের ময়দানে ফখর করে বলবে, আমার নবী সেই দিন সমস্ত নবীদের সামনে গিয়ে বলবে, দেখ 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 আমার উম্মত কত বেশি। আল্লাহু আকবার। নাম্বার 4 ফায়দা হলো আল্লাহ রাসূল উম্মত বলে বেশি বলে সেদিন ফখর করতে পারবে। এই জন্য নবী বলছেন, ওই সব মেয়েগুলিকে তোমরা বিয়ে করিও রে আমার উম্মতের দল, যাদের ছেলে মেয়ে বেশি হবে। আর এখনকার ছেলেরা মনে ভাবছে বাঞ্ঝিটা বিয়ে করলে সবচাইতে ভালো হবে, যার ছেলেই হয় না। জি, যার ছেলে হয় না ওটাকে বিয়ে করলে বেশি ভালো হবে। মেয়ে ছেলেদেরকে বলছি, মা খালাবো, আপনাদের আগের জায়গাটাকে আগে পুরা করুন, পিছনে জায়গা হয়েছে না, আগে চেপে চেপে বসুন, যারা পিছনে আসছেন আগে চলে আসুন। জি, নাম্বার 4 হয়ে গেল। নাম্বার 5 কি ফায়দা? ওই বাপজিরা, এই যুবকেরা, এই ভাইরা, আপনারাকে বলছি শুনুন, বিয়ে করলে ফায়দা হলো 5 নম্বরে। কোন ভাই যদি বিয়ে করে তাহলে ওই ভাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি হবে যে ভাই বিয়ে করবে। যদি বিয়ে না করো তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে না, আপনাদের উপরে রাজি হবে না। নাম্বার 5 মধ্যখানে একটু দিচ্ছি আপনারা কে আজ একটু গরম করছি ভাই, ঠান্ডা হয়ে গেছেন, একটু গরম। তো গরম হইলে একটু হিলাহিলি করলে গরম শুরু হয়ে যাবে। একটু করে চাপবেন না বাবা, আপনাদের ছেলে আমি গো, ছেলে হিসাবে একটু যদি মানেন, কথাটা শোনেন, তাহলে খুব ভালো হবে। আপনাদের ছেলে দেখেন, আপনি খুব আশা করি এখানকার লোকের উপরে যে আমি আজ এইবার দিয়ে 3 বার আসলাম, আমার কথা আপনারা মানেন, শোনেন, এবং যখনই আমি বক্তব্য করতে আসি তখন আপনারা সবাই সাড়া দেন। আল্লাহু আকবার। একবার লিল্লাহি তাকবীর, সবাই দাঁড়িয়েন তো, লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়ান, ইনশাআল্লাহ সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান ভাই, সবাই দাঁড়ান, আসুন, চলে আসুন, চলে আসুন, আল্লাহর ওয়াস্তে দিয়ে চলে আসুন, আসুন, মাশাআল্লাহ, আসুন ভাই, আমার বন্ধুরা, আমার বাপজিরা। এই সময়টাকে আর ফিরিয়ে পাবো না হে বাপ, এই সময়টাকে আর ফিরিয়ে পাবো না। এই সময়টা চলে গেলে আর আমরা ধরে থাকতে পারবো না। এ বাপ, সময়টাকে কাজে লাগান। যে ভাইয়েরা, বন্ধুরা এখন পর্যন্ত দোকানে ঘুরছো, হে বাবা, আল্লাহ দোকানে ঘোরার জন্য তোমরাকে ঘুরাইনি, পয়দা করেনি, সৃষ্টি করেনি। হে বাপ, তোমরাকে ভালোর জন্য তৈরি করেছে, তোমরাকে ভালোর জন্য পয়দা করেছে। ভালো কাজ ছেড়ে দিয়ে কেমন করে তোমরা ঘুরছো রে বন্ধু? আল্লাহ তোমরাকে হেদায়েত করুক। আয় বাপ, প্যান্ডেলে আয়, দুটো কথা শুনে যা, কাজে লাগবে, আয়। আর যারা পিছনে দাঁড়িয়ে আছেন বাবু, আমার ভাই, সামনে চলে আয়, সামনে চলে আয়, বস, দুটো কথা শোন, কাজে দেবে বাবু। এই জন্যই তোমরা এসছো, আল্লাহ তোমাদের ভালোর জন্য পয়দা করেছে। কথাটা মানো, মানার নাম হলো ঈমান, আর না মানার নাম হলো বেঈমান। জি,
যারা মেনেছে তাদের ইমান পাক্কা, যারা মানেনি তাদের ইমান কাচ্চা। জি, তারাকে ভালো লোক বলে না, আবু জাহিলা কইছে, আবু লাহাইবা কইছে, হ্যাঁ, খারাপ করে ভাষাটা বলছে। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা নিতে গেলে একবার স্বয়ং সঙ্গে সঙ্গে বলছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন হে বন্ধু বলেন তো? এরা ঈমান এনেছিল, তার কারণে এদের আদর্শ বলা নাম। আর যারা ঈমান আনেনি তাদের নামে আদর্শ নাই, আল্লাহ নারাজ আছে তাদের উপরে। ভাইয়া, একবার সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করুন তো, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নাম্বার 5 বলে দিলাম, যেই মানুষেরা বিয়ে করবে, যে ছেলেরা যুবকেরা বিয়ে করবে, ফায়দা হলো এটা, আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে। নাম্বার 6, নাম্বার 6, কি লাভ? তুমি আর আমি বিবাহ করলে বড় পাপ, গুনাহ কাবীরা, এই সব থেকে পাক হয়ে, সাফ হয়ে, পরিষ্কার হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারবো। এটা অত্যন্ত লাভ বিয়ে করলে। কে কে বিয়ে করবেন না যুবক, হাত তুলে দেখান তো একটু। আমি বিয়ে করব না বলেন না। আসসালামু আলাইকুম। মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, পিছনে অনেক মহিলা দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু বসার জায়গা করে দিন। যারা পিছনে আছেন একটু সামনে এগিয়ে চলে আসুন, সামনে অনেকটা ফাঁকা আছে। মা বোনদের উদ্দেশ্যে বারবার বলছি, একটু পিছনে যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে চলে আসেন, অনেক ফাঁকা আছে। ছেলেদেরও বলছি, সামনে অনেক জায়গা আছে, একটু চলে আসুন। নাম্বার 6 বললাম। নাম্বার 7, বিয়ে করলে ফায়দা। যুবক আমার দিকে দেখো, বিয়ে করলে লাভ আছে কিনা। নাম্বার 7, যদি বিবাহ করেন, বিবাহ করলে আল্লাহ, মহান আল্লাহর কাছে বলতে হবে, মহান আল্লাহ, আমি আজ একটা বিয়ে করলাম, নবীর সুন্নাত আদায় করে নিলাম, তবে আল্লাহ আমি তোমার কাছে দুটো জিনিসের আরাধনা করি। মহান আল্লাহ, দুটো জিনিস তোমার কাছে আমি চাই, শুধুমাত্র আমাকে ছেলে দিও না, শুধুমাত্র মেয়ে দিও না। মহান আল্লাহ রে, তুমি আমাকে ছেলে এবং মেয়ে দুটোই দিও। আল্লাহকে বলে দাও, আল্লাহর যদি মর্জি হয়, আল্লাহর যদি মন হয়, তোমাকে ছেলেও দেবে, মেয়েও দিয়ে দেবে। কিন্তু যুবক, যখন এ ছেলে মেয়ে হয়ে গেল, আর যখন আপনি মরে গেলেন, এ ছেলে মেয়েগুলা বলবে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরা যখন দোয়া করবে, এদের দুয়ার বাদৌলতে মা এবং আব্বা, পিতা আর মাতা, এরা দুইজন রে মরে গেলেও, কবরে চলে গেলেও এরা সওয়াব পাবে। বিয়ে না করলে ছেলে হবে না, ছেলে না থাকলে মা বাবার জন্য দোয়াও করবে না। করবে বাবা? করবে? করবে? করবে না। ছেলে রেখে যান। কেমন? সেন্টু আর রেন্টু আর পিঙ্কি আর রিঙ্কি, আর পড়িয়ে যান খালি কি র্যাট ফ্যাট, ক্যাট ফ্যাট, র্যাট র্যাট, ডগ ফগ, পড়িয়ে যান। জি, ছেলে যখন বালিস্টারি পাস করবে, ছেলে যখন ইঞ্জিনিয়ারিং পাস করবে, তোমাকে যেদিন মাটি দিতে যাবে, ওই দিন তখন বলবে 1 2 3 4 দিয়ে মাটি দিয়ে দিবে। তোমাকে বলবে না বিসমিল্লাহ বলে মাটি আপনাকে দেবে না। জি, ছেলে রেখে যান। কেমন? নেক ছেলে, নেক সন্তান। এরাকে রেখে গেলে কি হবে? দোয়া করবে। দোয়া করলে আল্লাহর কসম বলছে, পৃথিবীর মাটিতে তোমাকে আটকে দিতে পারে, খবরদার আমার রাস্তাতে আসিও না। তোমাকে আটকে দিতে পারে, আমাকে আটকে দিতে পারে, মওলানা আজিজুর রহমান মালদায় আসতে পাবে না। তোমাকে আমাকে আটকে দিতে পারে, দোকান বন্ধ করে দিতে হবে, দোকান চালাতে দেব না, আমার রাস্তায় তোমাকে হাঁটতে দেব না, চলতে দেব না, আটকে তোমাকে দিতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি কেউ নিজের নেক সন্তান রেখে যেই, আর সেই সন্তান যদি এমনিও ভাষাই বলে দেয়, আল্লাহ ছোটবেলায় যেমন ভাবে আমাকে লালন পালন করেছে, আমার বাপকে, আমার মাকে তেমনি ভাবে তুমি লালন পালন করিও, আল্লাহ তুমি জান্নাত দিও। এই নেকি, এই সওয়াব আল্লাহর কসম বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, পৃথিবীর মাটিতে কোন
মায়ের লাল একে আটকে দিতে পারবে এরকম এখন পর্যন্ত জন্মায়নি, তাহলে বিয়ে করলে ছেলে হবে, মেয়ে হবে, সন্তান হবে, এরা তখন দোয়া করবে, দোয়ার বরকতে আপনি নেকি পাবেন। 7 নম্বর ফায়দা হলো। 8 নম্বর ফায়দা, হ্যাঁ 8 নম্বর ফায়দা, একদম ঠিক আছে, চিন্তা করতে হবে না। 8 নম্বর ফায়দাটা কি হলো? যদি ভবিষ্যতের কথা আপনি বিয়ে করার পরে, আমি বিবাহ করার পরে ভবিষ্যৎ দুটো ছেলে মেয়ে আপনার বাচ্চা একদম কচি অবস্থাতে মরে গেল, কচি অবস্থাতে মরে গেল, 3টা মরে গেল, 1টা মরে গেল, 2টা মরে গেল, আল্লাহর কসম বলছি হে যুবক, এ বাপ বিবাহ করার ফায়দা বলছি এটা, মনে ভাবছে বিয়ে না করলে আবার কি হবে, বিয়ে করলে ফায়দা কতটি তাই শোনো। নাম্বার 8 ফায়দা হলো এটা, যে এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলা, মা কান খাড়ো করে শুনছে আমার মায়েরা, আরো ভালো করে শোনো, তোমাদের পেট থেকে জন্ম হওয়া বাচ্চাগুলা ভবিষ্যৎ যদি এরা কচি বেলায় 2 বছর 6 মাস 1 দিন 2 দিন 5 দিন 2 বছর 2.5 বছর 3 বছর 5 বছর এমনকি 7 বছরের আগে আগে মরে গেল, এই বাচ্চাগুলো কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আল্লাহ জি, এটা আমার আব্বা, এটা আমার মা, এটা আমার পিতা, এটা আমার মাতা, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবি আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি যাব না। আমার তো জান্নাত গ্যারেন্টি, আমি তো পাপী নই, আমি পাপ করিনি, আমি দুনিয়ায় কিছু জানি না, আমি কাউকে গালি দিইনি, আমি কোনো হারাম কাজ করিনি মাওলা, আমি তো নিষ্পাপ ছিলাম, আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মাতাটাকে আমার পিতাটাকে একটু আমার সাথে দাও, সুপারিশ করবে। একবার বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করলে ফায়দা আছে না নাই? জোরে বলুন না, ফায়দা আছে না নাই? ফায়দা আছে। তাহলে 8 নম্বর হলো, 9 নম্বর হলো হযরতে আদম জান্নাতে তার স্ত্রী নাই, মন ভালো নাই, আল্লাহ জানছে দুনিয়া মরদ নর নারী, আর এই মহিলা মরদ না হলে আবাদ হবে না, আদমকে স্ত্রী লাগবে। বিয়ে যদি হয়ে যায় মনে তৃপ্তি পেয়ে যায়, মনে সান্ত্বনা পেয়ে যায়, মন আর এদিক ওদিক দৌড়িয়ে বেড়ায় না। মরলের বেটিকে বিয়ে করব, সর্দারের বেটিকে বিয়ে করব, বালিস্টারের বেটিকে বিয়ে করব, এইসব আর বালাবালি করে না। বিয়ে যখন হয় মনে শান্তি চলে আসে। নাম্বার 9, নাম্বার 10, কোন ব্যক্তি যদি বিয়ে করে, বিয়ে করলে পরে এই ছেলেটা যখন বিদেশে থাকে, এই ছেলেটা রতুয়ায় কাজ করে, মা নাই আব্বা নাই, সন্ধ্যাবেলা আসে গ্যাস জ্বালিয়ে দিয়ে ভাত রান্না করে, রান্নার করার পরে খেতে পাই, বড্ড কষ্ট হয়। বিয়ে করে নিলে আর ওই ছেলেটা কষ্ট পায় না, তার স্ত্রী রান্না বাড়া করে নিয়েছে, স্বামী কখন ঢুকছি, স্বামী কখন আসছি, ভাত তৈয়ার হয়ে আছে, যখন এলো স্বামী গো পানি নাও, স্বামী গো গোসল নাকি, স্বামী গো ভাত কখন খাবে, সঙ্গে সঙ্গে ভাত তৈয়ার হয়ে গেল। বিয়ে করলে রান্না বাড়ায় সহযোগিতা পায়। নাম্বার 10, নাম্বার 11, যুবকের দল, কোন যদি সন্তান, কোন ভাই যদি বিয়ে কর, বিয়ে করলে রে বাপ, এ আমার ভাইয়েরা, বিয়ে করে নিলে 11 নম্বর ফায়দা এটা হলো, স্ত্রীর ওপরে যে টাকাটা খরচ করবে হে আব্বা, সন্তান হবে মেয়ে, সন্তান হবে ছেলে, ছেলের পেন খরিদ করবেন, বিস্কুট খাওয়াবেন, যতটা পয়সা খরচ হবে আজ পর্যন্ত মনে হয় শোনোনি, আজ বলে যাচ্ছি মাওলানা আজিজুর রহমান, তুমি ওই পয়সাটার আল্লাহর কাছে নেকি পাবে, আল্লাহ তোমাকে নেকি দেবে হে বাপ।
বাপ ফায়দা হলো এটা, বিয়ে করলে তোমার স্ত্রীর উপরে খরচ করলে, ছেলে মেয়েদের উপরে খরচ করলে সেটা বেকার হয়ে যায় না, সেটা তোমার কাজে লেগে যায়, সেটা নেকিতে পরিণত হয়ে যায়। আল্লাহ তোমাকে নেকি দেবে তোমার মরে যাবার পর। নাম্বার 12, নবী আমার বললেন লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। বিয়ে যখন হয়ে যায়, বিয়ের মতো মহাব্বত আমার নবী বলছেন কোন পৃথিবীর কোন জোড়ার ভিতরে দেখি নাই। যতটা বিবাহ করলে, বিবাহের মাধ্যমে মানবের বিবাহতে মানুষরা বিয়ে করলে যতটা প্রেম হয়, যতটা মোহাব্বত হয়, নবীর কথা নবী বলছেন লাম তারালিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। ওরে বিবাহের মতো মোহাব্বত পৃথিবীর কোন জিনিসের ভিতরে নাই। মায়ে আর বেটিতে নাই, বেটার বাপে নাই, বাপের সাথে বেটার মহব্বত আলাদা, মেয়ের সাথে বেটির মহব্বত আলাদা। কিন্তু যুবক, স্ত্রী পুরুষের সঙ্গে কতটা যে মহব্বত বলার সময় না রে আব্বা। তবে একটু খালি বলি, আল্লাহর কসম, যেই ভাই আমার বয়স প্রাপ্ত হয়ে গেছে, বুঝতে পেরেছে, যেই আমার চাচার, যেই আমার বাপের, যেই আমার কাকার 60 বছর 65 বছর বয়স হয়ে গেছে, বিছানখানা খালি হয়ে গেছে, স্ত্রীটা মরে গেছে রে বাপ, মনে হয়েছে দুনিয়া কানা, দুনিয়ার ভিতরে আর কিছু নাই। হে যুবকে, বিয়ে যারা করবে, বিয়ে করা অনেক লাভ রয়েছে, বিয়ে করা অনেক ফায়দা রয়েছে। বিয়ে করলে কোন কোন জিনিসের প্রয়োজন, কোন কোন জিনিসের দরকার সেটাও বলা দরকার। কিন্তু বন্ধু, সময় পেলে রে একটু আলোচনা করে দিয়ে যাব ভাইয়া। তবে এটা মসজিদের জলসা, যে মসজিদের জলসা। এমনিতে মানুষ বলে, এটা উর্দু কথা আছে, মসজিদ কে লিয়ে সর কটানে কো তৈয়ার হ্যায়, মসজিদ কে লিয়ে সর কটানে কো তৈয়ার হ্যায়। কি আসবে রে? আর মসজিদে কি আসবে? দরকার হলে গলা কেটে দেবো, হাত কেটে দেবো, পা কেটে দেব। আল্লাহ তোমাকে মসজিদের জন্য গলা কাটতে বলেনি হে বাপ। এ বাপু, তোমাকে মাথা কাটতে বলেনি, আল্লাহ তোমাকে বলেছে সিজদা করতে। माथा झुका मस्जिद गए, माथा काटবার দরকার নেই। मस्जिद के लिए सर कटाने को तैयार है, लेकिन मस्जिद में सर झुकाने को तैयार नहीं। মসজিদে মাথা ঝুকাবার জন্য তৈয়ার নাই, মাথা কাটিয়ে দেবে। এমনি এটা ভুয়া, এটা মিথ্যা, ও কাটাবে না, বদমাশ। और ওটা বলি हमें करेंगे हो करेंगे, कुछ नहीं है, बेकार है। बंधु, मस्जिद के लिए सर कटाने को तैयार है, मस्जिद में सर झुकाने को तैयार नहीं। नबी की बात सुन के झूम जाते हैं, नबीर कथा सुनले ओह ओह कत भालो, अल्लाह नबी আমার जी। नबी की बात सुन करके झूम जाते हैं, नबी का हुक्म सुन के घूम जाते हैं। आजान হইলো, कम बोलते नहीं, घूम पड़े। नबी की हुक्म सुनकर घूम जाते हैं, कहते हैं रग रग में है नबी नबी। আমার প্রত্যেকটা রগে রগে নবীজি, আমার সব রগে নবী, সব রগে নবী, আমার রগে রগে নবী। কে বলছে? এই মিথ্যুকেরা বলে রগে রগে আমার নবী নবী লেখা আছে। लेकिन नमाज पढ़ते हैं हफ्ते में कभी कभी, मन হইলো তো জুমা পড়লে, না হলে ও বাজারে ঘুরে বেড়াচ্ছে ষাঁড় এড়ার মতো। না পড়লে কি হবে? সর্দার কি করবে? আমার ইমাম সাহেব কি করবে? তোমার কি করবে? তুই মরে যা, তোর কত বড় বড় ইমাম আছে, ওই ইমাম দেখে নিবে, বাবলা ডাল নিয়ে আসবে।
জি, তো বাপ মসজিদের জন্য সার কাটাতে হবে না, মাথাটা কাটাতে হবে না। মসজিদের জন্য আপনাদের কিছু ধন, আপনাদের কিছু মাল, আপনাদের কিছু মানে হাতের কিছু ময়লা, এগুলি আপনারাকে কি করতে হবে? মসজিদের জন্য দিতে হবে। এই জন্য ফার্স্ট আমি এখান করে 30,000 টাকার একটা লোক চাইছি মসজিদের জন্য। কোন ভাই একজন আছেন 30,000 টাকার একটা লোক, যেসে বলবেন 30,000 টাকা আমি মসজিদে দিচ্ছি। একজন বলবেন আমি 20,000 টাকা দিচ্ছি, একজন বলবেন 10,000 টাকা দিচ্ছি, একজন বলবেন 5,000, একজন বলবেন 3,000, একজন বলবেন 2,000। কে কে আছেন? জি, 30,000, 20,000, 10,000, 5,000, 3,000। মাশাআল্লাহ। আমার এই দেখেন বাপ, জি এমন দাড়ি মনে হয় সব ধপধপে। আচ্ছা আচ্ছা, আল্লাহ। হ্যাঁ, ইনি একটা লাতিকে পড়িয়ে টড়িয়ে মানুষ করেছেন। ওই মা আল্লাহ, 3 মাসের ছেলে তখন থেকে ওকে লেখাপড়া করিয়েছে, পয়সাওয়ালা হয়েছে। উনি নানার হাতে এবার নানার লাতিতে কত মোহব্বত। হায় হায় হায়। জি অনেক কথা আছে জি ভাই বলার। তো 2,000 টাকা দাম করছি। কোথাকার? ছাড়কটলা না সার্কেস্টলা, আল্লাহ ভালো জানেন। জি, মেয়ে মারা গেছে তার জন্য 2,000 টাকা দিয়েছে। আমার হাতে ওই বাপজির নাতি, উনি নানার হাতে 15,000 টাকা দিয়েছেন। অথচ আমি 15,000 চাইনি, আমি চেয়েছি 30,000, আমি চেয়েছি 20,000, আমি চেয়েছি 10,000। মাশাআল্লাহ, তাহলে 15,000 একজন পেলাম। 30,000 টাকার একটা লোক বলুন, আমি বললাম 30,000 টাকা দিচ্ছি। আর এখান করে কোনো একজন ভাই কিংবা কোনো একজন মা, বোধ হয় এটা মায়ের হবে, জি কোনো মা 2,000 টাকা দিয়েছেন। সঙ্গে সঙ্গে পায়ের, এটা লিপুর বলে আমাদের দিকে, আপনাদের কি বলে? পায়ের তোড়া। আচ্ছা, পায়ের তোড়া। কে বলছে পায়ের পায়েল? এমন পায়েল, লিপুর, তোড়া, যাই হোক না কেন, এটা একটা চাঁদির গয়না, মায়েরা খুলে দিতে পেরেছে। কিন্তু এরকম গয়না কোনো পুরুষ খুলে দিতে পারে না। এই জন্য মায়েদের একটা দান, খুব মূল্যবান দান, গয়না। আর মায়ের ওপরে আল্লাহ, বাপু আপনি 10,000 দেন, আর বাপ দেন, আর বাপ বেটা আর বাপ, এটা রিস্তা থাকবে। আচ্ছা ঠিক আছে। তো আমার বাপু বলছে আমি 5,000 টাকা দিয়ে আপনার 20,000 টাকা হয়ে গেল। 5,000 টাকা আমি দিলাম, আর 15,000 টাকা আমার নাতি দিয়ে 20,000, আর এখানে একজন 2,000, আর তার সাথে দুটো লিপুর। মাগো, মসজিদের জন্য এই লিপুর কিংবা আপনারা পায়ের পায়েল কিংবা পায়ের তোড়া দিয়েছেন। মা, কেউ জান্নাতের গয়না পরার লোভ লালসায় আপনি একটা গয়না সোনার দিবেন মসজিদের জন্য, আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া করব। কোন ভাই আছেন 30,000 টাকার দাতা একটা, আর কোন ভাই আছেন 10,000 খানা টাকার দাতা একজন? এসে বলবেন মাওলানা আমি আছি একজন আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ অনেক ধন দিয়েছে। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষ, যে ধনগুলো তোমাদেরকে দিয়েছি আমার মসজিদে দান করে, আমার রাস্তায় দান করে মানুষকে দেখাও। আল্লাহ এটা আমাকে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কিছু অংশ আবার আমি আল্লাহর পথে আমি দান করছি। কোন ভাই একটা এরকম আছেন 30,000 টাকা নিয়ে এসে আমার হাতে দেবেন? একজন 10,000 টাকা দেখবেন, 20,000 টাকা পেয়ে গেছি, আল্লাহর বান্দা দিয়ে দিয়েছে। একজন 15 আর 5 দিয়ে 20 পুড়িয়ে দিয়েছেন, মহান আল্লাহ। একজন 10,000 টাকা, আয় আল্লাহ একজন আমার ভাই দেবেন মাত্র 30,000 টাকার দাতা একটা। 3,000 আসেনি এখনো, 2,000 টাকা পেয়েছি, 3,000ও টাকা চেয়েছি, 5,000ও চেয়েছি। আসুন চটচট করে আল্লাহর ওয়াস্তে। আর মায়েদেরকে বলবো, মায়া আপনারা আপনাদের দানগুলোকে চটচট করে আপনারা দিয়ে পাঠাবেন। কোরআন কোরআন দাদা, কোরআন কোরআন। কয়দিন আগে একটা গান শুনেননি, ভাইরাল হয়েছিল, বাপরে বাপ, বাদাম বাদাম দাদা, বাদাম বাদাম। ওটাই শুনতে কত ভাল লাগছিল জি মানুষকে। আর আমি ওটা বলছি না, আমি বলছি আলাদা। কোরআন কোরআন দাদা, কোরআন কোরআন, কোরআন দিয়ে আপনি জীবন গড়ান। আহা, কোরআন কোরআন দাদা, কোরআন কোরআন, কোরআন দিয়ে আপনি সমাজ গড়ান। নেকি পাবেন সমান সমান, রহমত পাবেন সমান সমান। কোরআন কোরআন দাদা, কোরআন কোরআন। বাড়িতে যদি ছোট ছোট থাকে ছেলে মেয়ে, বাড়িতে থাকে যদি ছোট ছোট ছেলে মেয়ে,
মাদ্রাসায় এনে দেবেন, মাদ্রাসায় এনে দেবেন। তারা যদি পড়ে আল্লাহর কোরআন, তারা যদি পড়ে আল্লাহর কোরআন, নেকি পাবে তারা সমান সমান। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে সমাজ গড়ান, কোরআন দিয়ে বাড়ি সাজান, কোরআন দিয়ে বাড়ি সাজান। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন। জি ভাইয়া, এবার আসুন, আমার হাতে একজন বাবজি 200 টাকা দিয়ে গেলেন, মাশাআল্লাহ 5000 টাকা। আর একজন 30,000 টাকা, আর একজন ভাই আমার 10,000 টাকা। একজন ভাই আমার 5,000 টাকা। বলুন কোন ভাই আমার এরকম রয়েছেন যিনি দিবেন 5,000, যিনি দিবেন 10,000, যিনি দিবেন 30,000। যে ভাই দেবেন 30,000, আল্লাহ হবে না তার প্রতি বেজার। আমার নানা নাতি নানাতে মিলে ঝুলে 20,000 টাকা দান করেছে মাওলা। এ দানগুলিকে তুমি সাদরে কবুল করে নাও, যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। থাকে যদি নানা নানি কোনো বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, দানকারীরাকে দিও খোদা তুমি গোনাজাত। ও গো আল্লাহ দয়াময় করিও মেহেরবানি, দানকারী ভাই বোন সবাইকে খেতে দিও হৌজে কৌশলের পানি। আমিন আল্লাহুম্মা আমিন। এবার বলুন 30,000 টাকার এখানে লোক আছে আমি জানি, 1 লাখ টাকা যদি দেয় মসজিদে তবু দিতে পারবেন, তাও জানি। মসজিদ যখন থেকে গেছিলাম প্রথম বছর কিছুই ছিল না ভাই, মসজিদ দেখে মন ভরে গেল। জি আহা, আপনাদের টাকা একটাও ফালতু হয়নি, আলহামদুলিল্লাহ সুন্দর মসজিদ হয়েছে। আরে ভাই, মসজিদে যারা নামাজ পড়বে না এখানকার তারা পাপ করবে, কিন্তু আপনি দান দিবেন, আপনার দানের নেকি আপনি পাবেন। এটা একদম সচরাচর কথা, আপনার অসুবিধা নেই। জি, তাহলে আপনাকে অত বলবো না, আপনাদের মন চাহিদা দানগুলো, কে 200 দিবেন, কে 500 দিবেন, কে 1000 দিবেন, কে 10,000 দিবেন, কে 5,000 দিবেন, আপনারা তাড়াতাড়ি করে আমার হাতে একটু দেন। আর আপনাদের মন তো আবার চাইছে আলাদা। জি, তো অসুবিধা নেই, মাশাআল্লাহ। কত আছে ভাই? 1200। নলহাটি বাড়ি জাকির হোসেন। নলহাটি বলতে একটু দূরে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। নলহাটি থেকে জাকির হোসেন এখানে আসিয়া মসজিদকে লক্ষ্য করে দিল 1500 টাকা দান করিয়া, না 1200 টাকা দান করিয়া 1200 টাকা দিল মসজিদেতে দান। কবুল করো মাওলা তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে ভাইকে আমার বেমার আজার হতে বাঁচাইয়া নিবে। ও গো আল্লাহ দয়াময়, দয়ার সাগর ও সদা করিয়া দিও ভাইয়ের আত্মীয়দের মৃত্যুদের কবর। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, 1000, 2000, 5000, 10,000, 15,000, যার যেটা ইচ্ছা হয়েছে রে আল্লাহর ঘরের জন্য। মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মতের দল, 2000, 1000 নগদ, 1000 বাকি লিখতে বলেন। 1000 বাকি, 1000 নগদ, 2000 টাকা বাড়ি পর খেড়িয়া খেড়া কাটলাম মারি। এখানে 2000 টাকা দিলেন, 1000 টাকা দেওয়া দরকার ছিল, এখানে লোক আছে না কেন? তো ভাই খেড়িয়া কাটলামারি থেকে, খেড়িয়া কাটলামারি আজ থেকে 7 বছর আগে নুরুল ইসলাম আমি মালদা মানওয়ার সাহেব মসজিদে জলসা করছিলাম। জি, তো ওই খেড়িয়া কাটলামারি থেকে ভাই আমার 2000 টাকা, মাশাআল্লাহ। আমার দূর থেকে ভাই শাশুড়ি, আহা কেমন জামাই দেখেন, শাশুড়ি জব বন হয়ে পড়ে আছে, কথা বলছে না, তার কারণে ভাই একদম কানো মানো হয়ে আছে। দিয়ে 400 খানার টাকা দিয়েছে মাওলা। 400 খানা নয়, 4
1000 টাকা বলে কবুল করো মাওলা গো। যদি জবাব খোলার যদি হয়, মুখ খোলার হয় খুলে দিও। যদি মঞ্জুর হয় তোমাকে নিয়ে নেওয়ার, আল্লাহ তাকে দুনিয়া থেকে আসানে নিয়ে নিও। দুঃখ দিও না, কষ্ট দিও না। এই ছেলেটার 400 টাকা দেওয়ার মনের বাসনা, ছেলের মনের বাসনা এটাই ছিল, 400 টাকা দিব দান শাশুড়ির জন্যতে, দিব দান মিটাই জানো আমার শাশুড়ির মনের আরমান। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা আমার, 1000, 2000, 5000, 10000, 20000, 30000 করে টাকা মসজিদের নামে আল্লাহর ওয়াস্তে আপনার তাড়াতাড়ি করে দিয়ে যান। যেই যেই ভাইরা আমার মনের ইচ্ছা করেছেন রে বাপ আল্লাহর ঘরে আমরা কিছু দেব, তাহলে আপনারা তাড়াতাড়ি করে একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে ফেলুন। আসুন, যে ভাইর আমার 500 দেবেন তবুও নেব, 1000 দেবেন তবুও নেব, নেওয়ার জন্য বাধা নেই। এই জন্য যে আমি এখানকার লোকের কাছে আমি চেয়েছি 30,000, চেয়েছি 10,000, 20,000 টাকা পেয়েছি, 30,000 পাইনি, 10,000 পাইনি। একজনকে 5,000 টাকা দেবেন বলেন তো ইনশাআল্লাহ? একজন। আল্লাহু আকবার। ও নানি তোমরা ভালো দানি, যে নানি দিলে ক্যাথা মরার পরে পাবে না ব্যথা। নানি দিয়েছে ক্যাথা দান, নানির জন্য সবাই মেলে দুয়া চান। ও গো আল্লাহ দয়াময় পাকে রাব্বানা, নানিকে খোদা তুমি বিপদে ফেলো না, তাকে যদি নানি যান কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা তুমি নিজ রহমতে। আমিন 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 আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা দেন 500, 1000, 2000, 1000। এখান করে আমি চাইছি 10টা লোককে আল্লাহর ওয়াস্তে, কোন যদি ভাই 10 জন দেখেন খেড়িয়া কাটলামারি কোন জায়গা কোথায়, আর একটা লোক বললো ভাই আমার দূরে বাড়ি, ওরা 2000 করে টাকা দিয়ে গেল। 10 জন দূর দূর দরাজের মানুষ, আল্লাহর বান্দা তোমরা যদি একটা করে 1000 টাকা আমার হাতে দাও, আল্লাহকে বলবো আল্লাহ আমার দুটো হাত ওই 10 জন ভাইয়ের জন্য নিরালাই উঠবে। আমি এদের জন্য আল্লাহকে বলবো আল্লাহ তোমার এই দূর দরাজ হইতে মসজিদে এসে দান করা ভাইয়েরাকে বিপদে ফেলিও না। মহান আল্লাহ এদেরকে আল্লাহ তুমি মরণের সময়, মৃত্যুর সময় আল্লাহ তুমি তাদের আশানে মৃত্যু করে দিও। এই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো তুমি এই বান্দাদের যারা 10 জন 1000 করে টাকা দেবে, এদের বেমার আজার আল্লাহ তুমি দূর করে দিও। গায়েবানা দোয়া হবে ইনশাআল্লাহ। কোন ভাই আছেন রে আমার বন্ধু, একটা একটা করে 1000 টাকা 10 জন মানুষ আপনারা এনে দেবেন। 1 নম্বর বলুন ইনশাআল্লাহ। কোন ভাই দূরের একজন আর একটা মানুষ 2000 করে পেয়েছি, আর একজন ভাই বলবেন 1000 আমিও দিচ্ছি মৌলানা জি। চটচট চটচট করে এসে আল্লাহর ওয়াস্তে আমার হাতে 10 জন, কমসে কম 2-4 হাজার মানুষ, তার ভিতরে 10 জন, এই 10 জন 1000 করে টাকা। আল্লাহ তোমার বান্দারা যারা দূর দূর থেকে এসেছে আল্লাহ 10 জন 10,000 টাকা দেবে, আর তাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আর গ্রামের লোক যারা কমিটিতে আছেন আপনারা আপনাদের টাকাগুলো 10,000, 20,000, 15,000 করে টাকা দিয়ে দেন, তাড়াতাড়ি করুন। মাশাআল্লাহ আমার একজন চাচা যান বয়স হয়ে গেছে জি, লাঠি ধরে হাঁটছে। বাহাদুর কি ছিলেন না? খুব বাহাদুর ছিলেন, মনের মন কুইন্টালের কুইন্টাল বোঝ টেনেছেন, অথচ এখন লাঠির প্রয়োজন হয়েছে। একজন ছোট্ট ছেলে 200 টাকা, আমার ওই বাপজি দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ ভাই একটু করে আগিয়ে আসবেন আপনারা, আর যে ভাইরা পিছনে দাঁড়াইছেন আপনারা চলে এসেন আগে হেঁটে হেঁটে। কত লোককে প্রেশান করবো, আগে জায়গা আছে কিছু, আগে এসে বসে যাবেন, আগে এসে বসে যাবেন ভাই। আসুন আপনারা আসুন ভাই। 10 জন মানুষের কাছে চেয়েছি, একজন বাপজি আমার 500 টাকা দিয়ে গেলেন। আর একজন ভাই কেউ আছেন 1000 টাকা আমার হাতে দিয়ে বলবেন আমি আমার আব্বা, আমার মা, আমার মাতা এবং আমার পিতার জন্য 1000 টাকা জি। মৌলানা
অনেক সম্পদ মায়ের বাপের পেয়েছি, তার ভিতর থেকে অল্প আমি আমার আব্বা মায়ের জন্য দান করছি, একটু দোয়া করে দিয়েন। আল্লাহর কাছে আমি একটু দোয়া করবো, মহান আল্লাহ রে, তোমার বান্দার 1000 করে টাকা মা বাপকে ভালোবেসেছে, মা বাপের জন্য নিজের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের জন্য দান করছে। আর আজকের দানটা মসজিদের দান, এটা ছোট মোটো দান নয়। জি জি, আসেন ভাই, ভাই একটু করে আগে আসেন তো, কমিটির মানুষ খুব রাগারাগি করছেন, একটু করে আগে আসেন তো। আমার বাপ ভাইরা এই অল্প টাইম, জি ভাই একটু করে আসেন তো, আপনারা টাইনে আসেন, আসেন আসেন আসেন। আমার ভাই ভাই বলছি, বলছেন আল্লাহ রসুল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে পাক্কা মুসলমান তো ওই যাদের হাত দ্বারা, যাদের মুখ দ্বারা তার ভাই কষ্ট না পায়। তাহলে আপনারা যদি আমাকে কষ্ট দেন, তাহলে আপনারা কেমন করে আমার ভাই হইলেন? তাই আমার মুখ দ্বারা, আপনাদের মুখ দ্বারা আমি কষ্ট যেন না পাই, আপনাদের হাত দ্বারা কষ্ট না পাই। আসুন একটু এগিয়ে আসুন। মাশাআল্লাহ, দেখেন তো কত ভাইয়ের আমার কথা মানছে এবং শুনছে। যুবকদেরকে দড়িয়ে আসা দরকার, যুবকদেরকে খাস করে, কিন্তু যুবকেরা কথা মানছে না। আসুন আর আমার একটু একটু করে চলে আসুন। মাশাআল্লাহ, আল্লাহ জি, যে লোকগুলো আসছে, যে ভাইয়েরা আমার আসছে, যে বাপেরা আসছে, দেখেন জায়গাটা ফাঁকা হয়ে গেল। যে ভাইয়েরা পিছনে আছেন ওই জায়গাটাকে পুরা করে দেন। মা খালা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের জায়গাটাকে পূরণ করে বসুন। ইনশাআল্লাহ আপনাদের মনের বাসনা, আপনাদের মনের আকাঙ্ক্ষা পুরা হবে। একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সব হবে। আসুন আমার ভাই, তাড়াতাড়ি করুন তো একটু, যে আপনাকে ওই যে 1000 টাকা 500 টাকা করে চেয়েছি, এই টাকাটা আপনার তাড়াতাড়ি করে দিন আল্লাহর ওয়াস্তে। যে একজন বাপ ও বয়স্ক মানুষ 500 টাকা দিয়ে গেলেন, আপনাদের মন মনে হয় চাইছে যে যে তাকে, ভাই আপনার ধৈর্য ধরে একটু বসুন, আপনাদের মন চাই তা দানটাকে দেন। মালদা মমতাজ সাহেবকে কমিটির লোক বলছেন 10টার সময় দিয়ে দেব। জি 10টায়। তাহলে একটা কথা আগে বলে যাচ্ছে, শুনুন, যে কথাগুলো বললাম। আর মক্কা সাহেবের ইমাম সাহেব চলে এসছে শিক্ষার জামা মসজিদে জলসাতে, যতটি কোরআন এবং হাদিসের সমস্ত কথা বলে দিলেন, ইতিহাস সব তুলে দিলেন। সকালবেলা গিয়ে ঘুমিয়ে ফজরের নামাজ ছেড়ে দিলেন। আল্লাহর কসম বলছি, তোমার কপালে কয়লা ছাড়া কিছু নাই, কয়লা ছাড়া কিছু নেই। দুনিয়াতে মজা নেওয়ার জন্য আল্লাহ পাঠায়নি এ বাপ যুবক, আল্লাহ যুবককে, মানুষকে মজা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায়নি। আসসালামু আলাইকুম। মা বোন, আপনাদের সামনের ভিতরগুলো যে খালি আছে একটু দয়া করে পূর্ণ করেলেন। পিছনের মাগুলো ঢুকতে পারছে না, আমি অনুরোধ করছি মাদেরকে যে একটু আপনাদের সামনে জায়গাটা পূর্ণ করলেন, আর পিছনের মাদের একটু বসার সুযোগ দেন। আমি ভাইদেরকে বলছি নিজ নিজ সামনে জায়গাটা পূর্ণ করেন। দেখেন বারবার আমাদের কাছে আসছে, আমরা বলছি আপনাদেরও বিরক্ত লাগছে আর আমাদের তো বিরক্ত লাগছেই, যে সামনে নিজে নিজের সামনে জায়গাটুকু পূর্ণ করেলেন, আর পিছনের ভাইদের একটু সুযোগ দেন যে ওরা বসবে। আর যদি ঘাড় ফেড়ে ফেড়ে আসে, আপনাকে পা লাগবে, কত খারাপ লাগবে। তো ভাই আমার নিজের নিজের জায়গাগুলো, মাদেরকে বলছি ভাইদেরকে বলছি, সামনে সামনে নিজে নিজের ফাঁকাটা পূর্ণ করেলেন। মাশাআল্লাহ। ভাই কতবার বলা হয়েছে, আর বলা বলে করায় না, সময় বেশি নেই, আপনাকে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে আপনারা এই যে মসজিদের জন্য দানটা একটু চটচট করে দিয়ে ফেলুন। আর এই চাদরগুলা যে ঘুরছে, এই চাদরগুলো তো আপনার টাকা দিচ্ছেন না গো, কেন? জি, এটা মসজিদের জলসা, আর আপনারা যদি 100 টাকা 200 টাকা না দেবেন তাহলে কেমন করে হবে? সানাউল্লাহর মা বড় ক্যাথা একটা দান করেছে, আয় আল্লাহ সানাউল্লাহর মাথা মেটাইয়া দিও আল্লাহ, তার জীবনের গুনাহ খাতা একটা কাঁথা দিল মাওলা, তার মসজিদের জন্য দান, দান অনপথে তিনি নেকি জানো পান, মেটাইয়া দে রে খোদা মনের আরমান, ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আপদ বিপদ হতে খোদা নিয় বাঁচাইয়া। আর একজন ভাই এখানেতে ছিল, পরিমাণে টাকা
300 দান দিয়ে গেল। ইহুদান খোদা তুমি করো হে কবল, মিটাইয়া দে রে খোদা জীবনের ভল। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, বালা মুসিবত হতে নিয়ে বাঁচাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই রেজাউল করিম সাহেব, আপনি কোথায় আছেন? কাঁড়ির ব্যবস্থা তাড়াতাড়ি দেন। কাঁড়ি বেগর মানুষ চলে যাচ্ছে, বসার জায়গা হচ্ছে না। আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি কাঁড়ির ব্যবস্থা দেন। দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাব আমরা তোমার ঠিকানা? দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাব আমরা তোমার ঠিকানা? তোমার পাইবার আসে ঘুরে বেড়ায় দেশ বিদেশে, আজকার মাহফিলে আমরা, আজকার পুয়ালে আমরা করেছি বিছানা। দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আমরা, কোথায় গেলে পাবো আমরা তোমার ঠিকানা? মাশাআল্লাহ, আমার একজন ভাই 100 টাকা দান করেছে। যুবকরা রে, আমি আপনাদেরকে বলছি এখান করে 1000 টাকা দেওয়ার লোক, বাইরের লোক পাইছি না। 500 টাকা দেওয়ার মতন কি আপনারা বাপ আমার, আপনাদের বন্ধু কিংবা ভাই, আমি একজন গুনাহগার পাপী, 500 করে টাকা দেওয়ার মতো 10 জন লোক কেউ আছেন এখানে করে? ইনশাআল্লাহ যে ভাই আপনি বলবেন 500 করে টাকা 10 জন, আমরা 10 জন তৈয়ার হয়ে লাইন ধরে কাতার ধরে দিচ্ছি, একটু দোয়া করে দিয়েন মাওলানা। আল্লাহর কসম বলছি দোয়া হবে। আপনারা বাইরের লোক বুঝতে পারছি জি, তাই 500 করে টাকা আপনারা দূর দরাজের মানুষ দেন। আর এই কমিটির মানুষ এখানকার যে ভাইরা আপনারা দান দেওয়ার জন্য হয়তো জলসা করেছেন কিংবা দিয়ে দিয়েছেন, আপনাদের মোটা দান কিছু যেটা বাকি আছে গত বছর, তার আগে বছর 15,000, 25,000, 30,000, 10,000 টাকা করে টাকা পেয়েছি। এবারে একটাই কি লোক আছে? সম্পূর্ণ লোক তো ভাই দান দিয়ে দেয়নি। তাই বলুন 1 নম্বরে কোন ভাই দেবেন? ইনশাআল্লাহ একজন ভাই। আর মায়েদেরকে বলবো মা চাদরটা ভরে পাঠাতো মা ইনশাআল্লাহ একবার। আর কোনো মা একটা গয়না সোনার দিলি না মা, তোমাদের একটা গয়না আমি নেওয়ার জন্য লালায়িত, তুমি লালায়িত হও জান্নাতের লোভ লালসায়, একটা গয়না দিয়ে পাঠাতো মা সোনার, যেটা নাকের নাক মাছি হবে, কানের দুল হবে, গলার মালা চেন হবে, খুলে দিয়ে পাঠান। ভাইজান আপনাদেরকে আমি বলবো যে আপনারা 500 করে টাকা আমার হাতে দিন, আল্লাহর ওয়াস্তে একটু দোয়া নিন আলেম ওলামার। জি, মরে গেলে আপনার আশা হবে আমার ছেলেরা আলেম ওলামার কেন দোয়া লেইছে না, কেন বলছে না দোয়া করতে, এটাও আশা হয়, আকাঙ্ক্ষা করবে মৃত্যু ব্যক্তিরা। তাই আসুন একজন ভাই 500 টাকা এসে আমার হাতে দিন, তাড়াতাড়ি করুন। আল্লাহর বান্দা কোন ভাই দেবেন? বাম দিক থেকে, ডান দিক থেকে, যেদিক থেকে হয়। জি, আল্লাহ ওয়ালা, নামাজি, মসজিদ ওয়ালা, 5 ওয়াক্তের সালাত আদায় করনে ওয়ালা। এটা লম্বা একটা হাদিস ছিল, হাদিসটা মনে হয় বলতাম, কিন্তু ছোট্ট হাদিসটা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ শেষের বেলা। একটা ছোট্ট হাদিস, কি আছেন? বেনামি, মাশাআল্লাহ, বেনামিতে আমি 500 টাকা করে চেয়েছিলাম, তাই ভাই আমার বেনামি 1500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমার একজন ভাই, তুমি ডাক্তার নাকি ভাই? কবিরাজ কি? আরে মাওলা, তোমার বান্দা রাজমিস্ত্রি, একজনে এসে 500 টাকা দিয়ে আর একবার বলছে আমি একটা মিস্ত্রি, তাই একটা ব্যাগ সিমেন্ট মাটিও দিয়ে দেবো, লিখে দেন ইনশাআল্লাহ। 1 ব্যাগ সিমেন্ট মাটি দিয়ে দেবে? দিয়ে দেবে এখানে? পারবে না, দূরে বাড়ি নাকি? দিয়ে দেবে একটা ব্যাগ সিমেন্ট মাটি ভাই, দিয়ে দেন ইনশাআল্লাহ। মসজিদে
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই আমার 500 টাকা দান করলেন, আর ওই ভাই বলছেন যে আমি আর পারলাম না, আমি ওর কাছ থেকে নিলাম না। ভাই আমার 500 টাকা দিলেন, এক ভাই বিনা নামিতে ও বিনা নামে নাম বললিল না। আল্লাহু আকবার। ভাই আমার দিয়েছে 1500 টাকা, আল্লাহ দুইজনে প্রতি শাখা কিয়ামতের দিন আল্লাহ করিয়ে দিও দেখাও। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে, এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, দানকারীরাকে দাও খোদা তুমি গোনাজাত। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। একজন কোন ভাই ডান দিক থেকে হাত তুলে বলবেন, মৌলানা আমি হয় এক ব্যাগ সিমেন্ট মাটি দেবো, আর না হলে 500 টাকা দিচ্ছি, একটা হাত তুলেন তো ইনশাআল্লাহ। এক ব্যাগ, মাশাআল্লাহ। ভাই ভাই বলুন এক ব্যাগ সিমেন্ট মাটি, এক ব্যাগ সিমেন্ট মাটি বলুন। ডান দিক থেকে কথা বলছে, সামনে থেকে কোন ভাইটা হাতটা তুলে দেখান। এক ব্যাগ সিমেন্ট মাটি আমি লেখাবো মসজিদের জন্য ইনশাআল্লাহ। কে দেবেন? একজন বলুন, হাতটা উঠিয়ে বলুন, আল্লাহ আপনার হাতটাকে কিয়ামত পর্যন্ত ওইরকম ভাবে রাখবে ইনশাআল্লাহ। জি এক ব্যাগ সিমেন্ট মাটি কথা বলছি। জি এক ব্যাগ সিমেন্ট মাটির জন্য ডান দিক থেকে ডান হাতটা উঠান না আপনার। কোন ভাই দেবেন এক ব্যাগ সিমেন্ট মাটি ইনশাআল্লাহ মসজিদের জন্য? কেউ উঠাবেন? মাশাআল্লাহ। দেখেন জি ভাই ওইখানে এক ব্যাগ সিমেন্ট মাটি দেওয়ার জন্য হাত উঠালছেন টুপিওয়ালা, দাড়িওয়ালা। টুপিকে দেখে মানুষ খুব জ্বলে। জি আমি পেরেশান, আমি পেরেশান, আমি যে হয়রান। পরানপুর থেকে হাজি নাজির হোসেন, বেশি হয়ে কম হয়ে দাও। ওহো হাজি নাজির হোসেন ভাই কোথাও যেন ছিল, আরে মক্কা থেকে ঘুরে এসেছে, প্রমাণ পাওয়া গেল। 2000 টাকা দিল ভাই আল্লাহর ঘরেতে, কবুল করে নাও খোদা নিজ দয়াতে। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া হাজি সাহেবকে কবরের মাঝে দিও পার করিয়া। আমিন বলুন আমিন। ভাইয়া ওইদিকে একটা লোক হাত তুলেছেন, কোন ভাইকে পাঠান। ওই যে ওখানে হাত তুলেছেন, ওখানে ওই যে ব্যাগের কাছে। জি ভাই ওই লোকের হাত আল্লাহ কবুল করে নিয়েছে। ডান হাত দিয়ে ও বলেছে এক ব্যাগ আমি সিমেন্ট মাটি দেবো। তার জোড়া একজন কে দেবেন ইনশাআল্লাহ? তার জোড়া একজন কে হবেন? মাশাআল্লাহ। এ ভাই মনে হয় হইবে। আচ্ছা এ ভাই আমার গরিব মানুষ, কয় টাকা দান করে গেল। দ্বিতীয় নম্বর বলুন। দ্বিতীয় নম্বর আল্লাহর ওয়াস্তে এক ব্যাগ সিমেন্ট মাটি মসজিদের জন্য। যে ভাই এক ব্যাগ সিমেন্ট মাটি দেবেন সাদকায়ে জারিয়া হবে। এজাবুল হক, এজাবুল হক আব্দুল হানিফ ওটা দিলেন এক ব্যাগ না দুই ব্যাগ? এক ব্যাগ মাশাআল্লাহ। ওই ভাই দিলে এক ব্যাগ, তাহলে হলো দু ব্যাগ। ওই যে টুপিওয়ালা হাত তুলেছে। জি আর একজন বলুন নাম্বার 3। মাশাআল্লাহ এক ব্যাগ করে সিমেন্ট গুলো লেখান তো ইনশাআল্লাহ। ভাই এক ব্যাগ করে সিমেন্ট গুলা মসজিদের জন্য দিন। এই মসজিদ বানানো হবে, আর মসজিদের জোড়াই হওয়ার পরে কিংবা লেগে যাওয়ার পরে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, দেখেন দানের কিংবা সাদকার দুটো কোয়ালিটি আছে, বলে দিচ্ছি শুনুন। দান সাদকা দুটো কোয়ালিটি। একটা কোয়ালিটি হচ্ছে আল্লাহ আপনাকে যে দান দিয়েছে, ধন দিয়েছে, সে ধন যখন আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে তখন আপনাকে সেটা দিতে হবে। জি ওটা আলাদা, এটা আল্লাহর হক দিবে। কিন্তু দান সাদকার দুটো কোয়ালিটি। একটা হলো মানুষ সচরাচর যেই সেই দিয়ে দেয়, যখন তখন। এটা ফকির সামনে পেয়েছে, 2 টাকা বের করে দিয়ে দিলে। জি আপনি ওই লোকটাকে দিলেন, ওই ফকিরটা 2 টাকা খেয়ে নিয়ে, কিংবা 2 টাকা দিয়ে চাল কিনেছে, 2 টাকা দিয়ে সবজি কিনেছে, সবজি কিনে খেয়ে নিয়েছে, নেকি যা পাওয়ার পেয়ে গেছেন, আর পাবেন না। শেষ শেষ, আর পাবেন না। মলনা কেমন হইলো তাহলে? বেকার হইলো। যখন দিলাম তখনই নাকি? হ্যাঁ এই কোয়ালিটির। নুরুল হক 1 বস্তা ছিল 2 বস্তা দিলেন। নুরুল হক 1 বস্তা ছিল 2 ব্যাগ দিলেন। মোহাম্মদ আলী 1 বস্তা, মোহাম্মদ আলী 1 বস্তা, নুরুল ভাই 2 ব্যাগ, আরেকজন ভাই দিয়ে গেছেন 1 ব্যাগ, হলো 4 ব্যাগ। 5 নম্বরে যে আশা
কে আছে মিটাবে? আল্লাহ তার আশা ইনশাল্লাহ মিটাবে। 5 নম্বর বলুন। তাহলে ভাই বলছিলাম এটা আম, যে সে পারে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 1 মুঠ 2 মুঠ চাল ধান দিতে পারে, এটা আম হয়ে গেল। এটা খাস নাকি পাবেন, সেটা কি হলো? সেটা হলো সাদকায়ে জারিয়া। মসজিদ বানালছেন, মাদ্রাসা বানিয়েছেন, নলকূপ গেড়ে দিয়েছেন, জমিন দিয়েছেন মসজিদে, এইসব জিনিসগুলো হলো সাদকায়ে জারিয়া। আজকে দিয়েছেন, এখনই আপনার শেষ হয়ে গেল এই নয় রে আমার বন্ধু ভাইরা। এটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত স্বভাব পেতে থাকবেন, আল্লাহ আপনাকে নেকি দিতেই থাকবে। এটা হলো দানের দোসরা কোয়ালিটি, দোসরা হলো এটা আপনার দোসরা নম্বরে এই সাদকায়ে জারিয়া। আর আপনি নেকি যতদিন পর্যন্ত থাকবে জিনিসটা নেকির দানের নেকি পেতে থাকবেন। মাশাআল্লাহ। আর বাবার নামে 500 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট মাটি নাকি ইনশাআল্লাহ। এই দেখেন 1 ব্যাগ সিমেন্ট মাটি আর 500 টাকা নগদ দান করলেন। দেখুন ভাই, সেন্টু হক আব্বার নাম তো লিখলেন। সেন্টু হকের আব্বার নাম কি? এজাবুল হক। সেন্টু হক বাবার নাম হলো এজাবুল হক, নামটা লিখলেন হ্যাঁ রেজাবুল হক জি। তো ভাই আব্বাস আলী প্রধান কোরআনপুর থেকে 2000 টাকা। প্রধান সাহেব মানুষ একটু দান কম করে করছে জি। প্রধান সাহেব বনে দিলেন 2000 টাকা প্রাণপুর থেকে। না মাশাআল্লাহ, আয় আল্লাহ জি। আমার ভাই 1000 টাকা মাস বাড়ি এখানে, একটু 200 টাকা দেন খালি, আর নেবেন না? মাশাআল্লাহ ভাই, আপনাকে এখানকার লোক 1000 টাকা, দেখেন তো কত কম করে দান করছে। 1 ব্যাগ সিমেন্ট দেন ভাই ইনশাআল্লাহ। এই করেন করেন করেন, 1 ব্যাগ সিমেন্ট মাটি করেন। আর একটা ভাই মাশাআল্লাহ, ওই বড় ভাই খুব চালাক। আয় ভাই, ওই বন্ধু, ওই বন্ধু মাশাআল্লাহ আজ করছে। আর একজন 100 টাকা। ও না না এদিকে আসেন। মাশাআল্লাহ, মসজিদের মেম্বার, কমিটির মানুষ। আচ্ছা মাশাআল্লাহ। থামেন থামেন থামেন। মসজিদ বানাইছেন কেন? কে পড়বে? কে পড়বে জি? মাশাআল্লাহ। আজকে তাই শুনেন, পড়বে আজকে থেকে, আজকে সকাল থেকে ইনশাআল্লাহ পড়বে ইনশাআল্লাহ, সকাল থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না দেখবে আমারে ভাই সকাল থেকে নামাজ পড়বে ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাকে নামাজি বানায়ো, নামাজ পড়তে পড়তে ইনশাআল্লাহ আল্লাহ তুমি জান্নাতি বানায়ো। আল্লাহু আকবার। আসুন ভাই, একজন 1000, একজন 500, একজন 200, একজন 1 ব্যাগ সিমেন্ট মাটি দান করলেন। আর একজন ভাই, কোন ভাই যদি আমার বলেন যে মাওলানা আমার মায়ের আব্বার জন্য 1 ব্যাগ সিমেন্ট মাটি আমি দেব, তাহলে হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া হবে। কোন ভাই দেবেন? ইনশাআল্লাহ 1 ব্যাগ সিমেন্ট মাটি এসে দান করে যান। যে ভাই দেবেন এখানে এসে বলে দেন আমি 1 ব্যাগ সিমেন্ট মাটি দেবো। এই যে ভাই আমার চলে আসছে মাশাআল্লাহ। আর 1 ব্যাগ ওই দিবে ঘুরে। হাজি আপনাকে মূল লাগায় না, মসজিদের জন্য 200 টাকা 100 টাকা দেওয়ার জন্য মূল লাগায় না বাপ। কেমন আপনারা জি জি। মনের এই যে আত্মাটা আছে, এই আত্মাটার খাদ্য আপনি জানেন? আত্মার খাদ্য কিন্তু আসলে চাল নয়, আত্মার খাদ্য আসলে গম নয়, আত্মার খাদ্য আসলে মিষ্টি নয়। এই আত্মার খাদ্য হচ্ছে আপনার দান, আপনার এই কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি দান খায়রাত করে, তার আত্মাটার মন ভরে যায় ভাইয়া। এই জন্য আমি বলছি, এখান করে মাত্র 40টা লোক এরকম আছেন, যে 40টা লোক আমি একজন আলেম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। আপনাদের আমি বন্ধু হিসাবে একজন পাপী, আপনাদের সামনে মসজিদের জন্য আমার খালি হাত, এই খালি হাতটাতে 40টা লোক 100 কিংবা 200 টাকা করে টাকা, 100 কিংবা 200 টাকা করে টাকা এই খালি হাতটাতে দেন বাপ। আল্লাহর কসম বলছি আপনার হাতটা খালি থাকবে না, যতদিন দুনিয়াতে বাঁচবেন আল্লাহ আপনার হাতটাকে ভরে রাখবে। কোন 40টা লোক আল্লাহ, কোন মায়ের বেটা এরকম আছো যে কালকে তুমি চা বিস্কিট না
খেয়ে 100টা করে টাকা আমার হাতে দেবে। আল্লাহর কসম বলছে তোমার হাতটাকে আল্লাহ ভরে রাখবে। আয় যুবক, 100 কিংবা 200 করে টাকা আমার হাতে দিয়ে যাও, খালি হাতটাতে। 2 বস্তা সিমেন্ট আমার নানা দেবে, দান একটু লিখে যান। আসুন, 40টা যুবককে চেয়েছি, 200টা করে টাকা বাপ, 100টা করে টাকা, যার যেটা মনে হয়েছে। মাশাআল্লাহ। রোশনগঞ্জ থেকে এসেছেন ভাই, আমার 100 টাকা উনি দিয়েছেন। আসুন যুবক, টাকায়ও না, এই টাকাটা দেওয়ার পরে ভুলে যাবে, কিন্তু এই টাকাটাকে আল্লাহ হেফাজতে রাখবে। তাই বলছি 40 জনের নসিব ভালো, তকদির ভালো রয়েছে যে যারা আমার হাতে 100 কিংবা 200 করে টাকা 40 জন দেবে এনে, তার ভিতরে একজন। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। 40 জন যারা নসিবওয়ালা, যারা তকদিরওয়ালা, 100 করে টাকা, 200 করে টাকা আল্লাহর ওয়াস্তে আমার হাতে। আয় যুবক, আল্লাহর ওয়াস্তে আয়, খালি হাতে দিয়ে যা, আল্লাহ তোমার হাতটাকে পূরণ করবে ইনশাআল্লাহ। আসুন, তাড়াতাড়ি করে আসুন। যেই যেই যুবকেরা দেবে, তোমার তকদির খুলবে হে বাপ, তোমার নসিব খুলবে ইনশাআল্লাহ, তোমার হাতটাকে আল্লাহ পুরা করবে। নাম্বার 2, আমার হাতে 2 জন চলে এলো। নাম্বার 3 বলুন, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 3 বলুন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এই বান্দারা চলে আসছে। আয় যুবকেরা আয়, আল্লাহর ওয়াস্তে দিয়ে যা। মসজিদের জন্য তকদির খুলবে, আল্লাহর ঘর, পবিত্র ঘর, এই ঘরের জন্য 200 100 করে টাকা, 40 জন, তার ভিতরে 2 জন হয়েছে। আর এই টাকা ইনশাআল্লাহ ভাইয়ের আমার দেবে, যুবকেরা দেবে ইনশাআল্লাহ। আসুন, মাশাআল্লাহ ভাই আসুন। 40 জন, আমার হাতে 3 জন হলো। 4 নম্বরে বলুন, 4 নম্বরে আর একজন 100 টাকা, 5 নম্বরে আর একজন 100 টাকা। মাশাআল্লাহ, 100ই দেন, কিন্তু 40 জন নেব এখানে করে। 4000 লোক আছেন, তার ভিতরে আমি 40 জন। আসুন তাড়াতাড়ি করে। আমার হাতে আরো 3 জন মানুষ, 4 জন মানুষ হয়েছে, 5 জন হয়েছে, তাহলে 5 আর 5 10 জন হলো। 5 আর 5 10 জন। তাড়াতাড়ি করুন, এদের হাতে দিয়ে পাঠান, যারা কালেকশন করছে তাদের হাতে দিয়ে পাঠান, উঠতে না পারলে তাড়াতাড়ি করুন। মাশাআল্লাহ, আল্লাহ ছোট্ট ছেলের হাতে, আল্লাহ বাপ ভালো, ছেলে ভালো, বাপ ভালো, ছেলে ভালো, আপ ভালো, জগৎ ভালো। আমার হাতে 11 জন, আমার হাতে 11 জন। মা, একটা সোনার গয়না পাইলাম না, কোন মা যদি দিয়ে দিতি রে, দোয়া করে দিতাম, তোমার দানটার বদলতে আল্লাহ তোমাকে রূপা আর তোমাকে মতির গয়না পরাতো আল্লাহ। কোন মা গো, তাড়াতাড়ি দিয়ে পাঠাবে। আল্লাহ 12 জন হলো, আয় আল্লাহ আমার হাতে 13 জন হলো, আমার হাতে 14 জন হলো। আয় আল্লাহ রাব্বুল আলামিন। আবু বকর বদমাশ হোসেন নামে 1 বস্তা সিমেন্ট আমার হাতে, 14-15 জন হলো। 15 জন আমার হাতে। 16 নম্বর বলুন। 40 জন চেয়েছি আমি, 200 100 করে টাকা 40। এই 40 জনের জন্য দোয়া হবে একসাথে ইনশাআল্লাহ আল্লাহর কাছে। আল্লাহ তোমার এই 40 জন 100-200 করে টাকা দিচ্ছে, এদের নামগুলা ফেরেশতা নোট করছে। আয় আল্লাহ, এদের এই দানের জন্য আমি চিৎকার করছি, মাওলা তুমি তাড়াতাড়ি করে তোমার বান্দাদেরকে দিয়ে পাঠাও। জি, আর মায়েদের কাছে বলছি, মা তোমাদের কাছে একটা সোনার গয়না চাইছি এই মসজিদের জন্য, কে দেবে তাড়াতাড়ি করে। 15 জন হয়েছে অলরেডি। 15, 16, জি 200 টাকা দেবো। মাশাআল্লাহ, দেখেন তো জি, 200 নেবো, 300 নেন জি, এ তো সোজা সোজা হিসাব হয়ে গেছে। জি, আমার হাতে হয়ে গেল জি 17 জন। 18 জন বলুন, 18 জন আছেন জি, লিয়েছেন লিয়েছেন, তাড়াতাড়ি লিয়েছেন। 18 নম্বরে আমার টাইম ভাই শেষ হতে গেছে, মাত্র 5 মিনিট। আমি 8টায় এসেছিলাম, 10টা বাজছে জি, তার কারণে আর 5টা মিনিট আছে। 5টা মিনিটে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় হব। বিদায় তো নয়, এখান থেকে চলে যাব জি, বিদায়ের পালা সবারই আছে, হবে। আসুন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দারা আমার জন্য 1800 টাকা 18 জন দিয়েছে। ভাই সকল নিজে নিজের সামনে জায়গাটা পূর্ণ করলেন। আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন, আপনারা নিজে নিজের সামনে জায়গাটা পূর্ণ করলেন। পিছনে অনেক যুবক দাঁড়িয়ে আছে, মাদেরও বলছি নিজে নিজের সামনে জায়গাটুকু পূর্ণ করলেন। জি, 2 ঘন্টার জন্য আপনারা আর বলা বলি করেন না। যারা যেখানে জায়গা পাবেন
সেখানে সেখানে বসে যাবেন। 18, 19 নম্বরে আর একজন দিয়েছে 100 টাকা, 20 নম্বরে। তাহলে বলেছিলাম ভাই আপনারা 40 জন 200 100 করে টাকা আমার হাতে দেন, তার ভিতরে 19 জন আমার হাতে এলো। 5 মিনিটের ভিতরে আর 19 জন দেবেন। এই যুবক, এই ছাড়ো, বাঁধো ওটাকে, বাঁধো। দেন, আমার হাতে দেন। তোমাকে বাঁধতে বলছি ছেড়ে, না তোমাকে খুলতে বলছি? ছাড়ো, খুলো। 500 টাকা খুচরা দেন, এখানে 500 টাকা খুচরা দেন। মাশাআল্লাহ। তাহলে আমার হাতে কয়জন এসছে? আপনার কাছে কয়জন এসছে? জি, এখানে আছে আপনার হয়ে গেল 1500 টাকা আছে। 1500, 1600 টাকা হইলো। জি ভাই, 16 আর 19-এ কত হইলো গো? ওই যে ওখানে একটা, ওই যে ওখানে ভাই, ওই বড় ভাই ওখানে দেন। মাশাআল্লাহ, 16, 17 হলো, 17 হলো। এদিক থেকে 17 এসছে, ওখানে ভাই আর একজন দিচ্ছে 18। মাশাআল্লাহ, 18 হলো। ওইদিকে 19টা ফেলেছি আর এদিকে 18টা হলো। আর ভাই টাকাটা একটু উঠিয়ে দেন গো, ওই যুবক ভাইরা টাকাটা উঠিয়ে দেন। টাকাটা এদিকে রাখতে হয়েছে, ওইদিকে পড়ে গেছে। মাশাআল্লাহ ভাইর আমার, এখানে আমার কাছে 18 জন, 19 জন আর 3 জন, আর 3 জন। মাশাআল্লাহ, আমার বাপজি বয়সপ্রাপ্ত মানুষ, উনি এসে বলছেন আমিও দিচ্ছি, টাকাটা দেন। ভাই আমার দিবেন ইনশাআল্লাহ 500 টাকা। জি, 18, এ ভাই 19, আর 2 জন লাগবে। তাড়াতাড়ি করুন, কোন ভাই দেবেন 200 টাকা। আর মায়েদের চাদরের টাকা এখনো এসেনি। 200 টাকা বাপু, মাশাআল্লাহ। আল্লাহ, 19 নম্বরে 200 টাকা। আর এখানে আর একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ, 20 নম্বরে আর একজন হে বাপ, আর একজন। মাশাআল্লাহ, ওই ভাই, ওই যে টাকা, ওইদিকে, ওই যে টাকা। মাশাআল্লাহ, ওই যে আমার ওইদিকে ভাই মানে দিয়েছে 20 নম্বরে। আর একজন লাগবে, তাহলে হয়ে গেল। ওইদিকে 19-এ একজন বাকি আছে। এখান থেকে কোনো ভাইয়ের কাছে 100 টাকা নাই? মহব্বতে পাবো না? মহব্বতে পাওয়া যাবে না কোনো ভাইয়ের কাছ থেকে? জান একটা 20, একটা 200 টাকা, একটা 100 টাকা। মাশাআল্লাহ, আমার ভাই 100 টাকা দান করলেন। আল্লাহ, 20 নম্বর হলো। তাহলে 20 আর 20 40 হয়ে গেছে, 41 হলো। মাশাআল্লাহ, 41। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত পড়েছিলেন, আর 40 দিন আল্লাহর জিকির আজাদ করেছিলেন। 41, 42, 43 হলো, 43 হলো। আর 7 জন হলে 50 হবে। 100-র ভিতরে হাফ চুরি হবে। জি, আর 7 জন। তাহলে ভাই আমার সময় শেষ হয়ে গেছে, অর্ধেক মিনিটের আছে। ভাই সকল, যিনারা ডেলিগেট খাবেন, দয়া করে টিকিট নিয়ে খেলেন। খাবার বেশি হলে, নষ্ট হলে মসজিদেরই হবে। যেটা খাবেন সেটাও দান। 10 টাকা কম করে দেন। মানে খাবার যদি ভাই এখন বেশি হয়ে যায় আর নষ্ট করার মন যদি না থাকে, 10 টাকা কম করে দেন কমিটির মানুষ, ভাইরা খেয়ে এলে। কিন্তু ভাই যখনই এলান করছেন খাবার, তখন এই মনে করিয়েন না যে সব চলে যায় খেতে, তখন ভাই আমার ফাঁকা হয়ে যাবে না, সব থাকেন। আরে 30 দিন যদি রোজা করতে পারে মুসলমান, তাহলে আজকে 2টা ঘন্টা, একটা রাত না খেয়ে আমরা কাটাতে পারবো না? খুব হিম্মত আছে আমাদের। জি ভাই আমার হাতে আর একজন 100 টাকা। এটা হলো 43, 44, 45 নম্বরে, 46, 47, 48, 49, 50। আর 5টা জন আর নেই। আর মেয়েদের টাকা এসছে না? জি ভাই, আমি বক্তব্য আমি এখান থেকেই ইতি করছি, যেহেতু বক্তা সাহেব আমার ভাই মুমতাজুল ইসলাম উনি চলে এসছেন। আর আপনারা বলছেন কি করতে এই মৌলানাটা আর ভদর ভদর করছে, একটু ছেড়ে দিতে পারে না? জি, ওই জন্য আর আপনাকে বিরক্ত করছি না। এই ছোট্ট ছেলে একটা 200 টাকা দিয়েছে। আল্লাহ, ও আরো টানবো বলছেন, আর আসবে না। ও ভাইরা, যাদের যাদের জায়গাগুলো খালি আছে পুরা করে নেওয়া, এটা জিম্মেদারি আপনাদের, আমাদের নয়। আসলে জিম্মেদারি আপনাদের। জায়গাগুলো পূরণ করলেন, যেখানে যেখানে খালি আছে ওটাকে পূরণ করলেন। জি, দেখেন তো কত সুন্দর। যাকে ইশারা করছি ওই চলে আসছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, তোর বান্দার আগে আল্লাহ যেরকম ভাবে কথা শুনছে, আল্লাহ তুমি এদের প্রতি রাজি হও, আল্লাহ তুমি এদের প্রতি সন্তুষ্ট হও। আর আমার হাতে 2 জন চলে এসছে, মাত্র 3 জনের আমার দরকার। ওই ভাই 3 জনের দরকার, 3টা ভাইয়ের 300 টাকা দিলে ইনশাআল্লাহ 50 জন হবে। এই 50 জনের জন্য ছোট্ট একটা দোয়া করে দেবো, চলে যাবো। ছোট্ট একটা দোয়া, 3 জন লোক 300 টাকা কিংবা 200 করে টাকা। ওই যে ভাই একজন চলে এসছে, আসুন 3 জন হলে 50 জন অলরেডি আমার হাতে মোকাম্মাল।
মাশাআল্লাহ। আল্লাহ জি এই তিনটা লোক আর দাও, তোমার বান্দারা যারা দিবে দুজনের দোয়া করে দিয়ে ছেড়ে দেবো। মাশাআল্লাহ। এই হয়ে গেল। আর দুটো আর আছে কোন ভাই, কোন যুবক? আল্লাহ পান খাওয়ার টাকা তাই দিচ্ছেন না গো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকটা মানুষ দান করেছে পূর্বে। আল্লাহ 5,000 10,000 যারা দিয়েছে মাওলা। সঙ্গে সঙ্গে আমি 40 জনের কাছে এটা সওয়াল করেছিলাম, আল্লাহ গো তোমার বান্দারা আল্লাহ 45 জন 200 টাকা করে টাকা 100 টাকা করে টাকা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা 40 জন নয়, মোটামুটি 48 জন, এরা 100-200 করে টাকা দিল। মহান আল্লাহ 49 জন আমার হাতে হইল। ইয়া রাব্বুল আলামিন যত টাকা এরা 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা করে দান করেছে, আল্লাহ যত যে দান দিয়েছে প্রত্যেকের আল্লাহ তুমি মনের মাকসাদ পুরা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন গো, ভবিষ্যৎ যদি আমার ভাইদের আত্মীয় স্বজন কবরে গিয়ে থাকে, আল্লাহ অবশ্যই কেউ না কেউ কবরে গেছে ভাইদের, আল্লাহ প্রত্যেকের রুহের মাগফিরাত করে দিয়ে রব্বুল আলামিন আল্লাহ তারাকে জান্নাতবাসী করিও মাওলা। ইয়া রব্বুল আলামিন গো, যত মা খালা বোন ভাই এই স্টেজে বসে আছি, আল্লাহ যদিও পাপ করেছি গুনাহ করেছি মাওলা গো, তবু তোমার বান্দা আর তোমার বান্দা হিসাবে আজকে স্টেজে বসে আছি, প্যান্ডেলে বসে আছি একমাত্র তোমার আশায়। ইয়া আল্লাহ তোমার রহমতের আশায়, তোমার মাগফিরাতের আশায়, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দিও, বলো না আমিন আমিন। আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও, বলো না আমিন। ইয়া রাব্বুল আলামিন গো, আমাদেরকে ওইরকম কোন বড় বালা মুসিবত দিয়ে আল্লাহ তুমি আমাদের হালাক করিও না। আল্লাহ সমস্ত ভাইদের আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে, আল্লাহ খেতেতে বাড়িতে ফসলি আল্লাহ তুমি বরকত দিও, সকলে বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সালাম সালাম হাজারো সালাম। এবারে আমি বিদায় নিলাম, জীবনের মতো যাইনি চলে, আবার আসিব বলে ওয়াদা দিলাম। আমার গ্রাম হলো রাজবাড়ি, আর দান দিতে কোনোদিন করিও না দেরি। আমার জেলাটা হলো উত্তর দিনাজপুর, সমস্ত দানকারীরাকে খাওয়ায় আল্লাহ তুমি জান্নাতের মন্ডামতে চর। আমার মোবাইল নাম্বার হলো 9733258211। দরকার হলে ভাই তোমরা নাম্বার নিতে পারো। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান জাযা, আল্লাহুম্মা ফাক্কু ফিদ্দিন। মাওলানা অনেকক্ষণ ধরে 2 ঘন্টা ধরে দান উঠালেন এবং দোয়া দিলেন, অনেক কথাই বললেন। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের দান কবুল করেন, আমিন। এখন আমাদের সামনে আকাঙ্ক্ষিত বক্তা জনাব মাওলানা মুমতাজুল ইসলাম বারাসাত কলকাতা থেকে এসেছেন। আমাদের ধৈর্য ওনার বক্তব্য, তবে শেষ কথাটা বুঝতে পারছেন। মাওলানাকে অনুরোধ করব যে মসজিদের দিকেও শেষখানে 10 মিনিট কিছু লক্ষ্য রাখবেন। আল্লাহ যেন মুসাফিরের দোয়া বেশি করে করে কবুল করেন, তাই আমরা সকলেই তার দিকে অনুরোধ রাখব। আসসালামু আলাইকুম। ইউটিউবের ছেলেদের বলছি, আপনারা কাজটা তাড়াতাড়ি করে এখান থেকে একটু সরে যান, নাহলে বসে যান, ডিস্টার্ব হচ্ছে। অনেক মেয়ে ছেলে দূর থেকে দেখতে পাচ্ছে না, আমাদের পর্দা করা আছে, তারপরেও আপনারা গ্যাঞ্জাম হয়ে দাঁড়িয়ে আছেন। এবং বাজারে যে সমস্ত আমার ভাই বাবারা ঘুরে ফেরা করছেন, মা বোনেরা অনেকে আছেন, আপনাদের আকাঙ্ক্ষিত এবং মূল বক্তা আমাদের স্টেজে চলে এসছে। উনি আপনার আসন গ্রহণ করেছেন, এক্ষুনি ওনার মূল বক্তব্য পেশ করবে আপনাদের সামনে। এবং বিশেষ করে আপনাদের অনুনয় বিনয় করে বলছি, আপনারা সামনের জায়গাগুলো কভার করে নিন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে।
একটু একটু করে সামনে এগিয়ে আসুন। মা বোন সকলকেই বলছি আমি, তাহলে পিছনে সবাইকে বসার ব্যবস্থাটা করে দিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, অত্র মসজিদের কমিটি, ইমাম
শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে মূল্যবান কথা শুনেছেন। আমিও এসেছি অনেক দূর থেকে, আপনাদের মূল্যবান সময় কিছু নষ্ট করব। কেউ ডিস্টার্ব না করে একটু এদিক ওদিক করে আমার সময়টা আপনারা পার করে দেন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্যের বিষয় হচ্ছে এই মুহাব্বতে রাসূল। এটা আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আদম থেকে নিয়ে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। তার মধ্যে সর্বশেষ এবং চূড়ান্ত নবী তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটা কথা জেনে রাখা ভালো হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছিলেন, কোন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি। একজন মাত্র নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করানো হয়েছে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই মহান মানুষের ব্যাপারে বলা মানে বিশাল মহাসাগরকে কলসি বন্দী করা যেমন বোকা লোকের পরিচয়, ঠিক তেমন আমি মমতাজুল ইসলাম একজন ছোট্ট মাপের খুব সামান্য জ্ঞানী। আমার জ্ঞান দিয়ে এত মহান মানুষের জীবনী বলা, এত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের ব্যাপারে কথা বলা আমি নিজেকে ঠিক ভালো মনে করছি না। তারপরেও আমি মনে করছি যে আমার উপর একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সেই হিসাবে আপনাদের সামনে এই মানুষটির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কতটা পর্যন্ত হতে হবে এই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসে আছি সকলেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিনা? সকলেই বাসি। কই কারা কারা? কেউ বাদ থাকিয়েন না, তুলুন সকলেই, আমিও তার মধ্যে একজন। যারা হাত তুলেছেন এটা হচ্ছে মৌখিক ভালোবাসা। কি ভালোবাসা? মৌখিক। এই মৌখিক ভালোবাসাতে দুনিয়াতে ভালোবাসেন তার প্রমাণ হবে, কিন্তু এই মৌখিক ভালোবাসাতে আখিরাতে কোনো কাজে আসবে না। আসবে? আসবে না। যদি বলছেন কেমন, এই দেখুন আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি আমি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার আবু তালিব।
সকলেই জানেন। ইসলামিক কোন একটা চটি বইয়ে আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনো ভাতিজার মোহাম্মদ বিরুদ্ধচারণ